ওম শান্তি। কালকে আমরা কি সম্পর্কে আলোচনা করেছিলাম মনে আছে? কি সম্পর্কে আলোচনা করেছিলাম কালকে? আমি কে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, আর আমার কি সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক একটা বিষয়। আমাদের সবাই একটা কথা বলে, খালি হাতে এসেছি আবার খালি হাতে যেতে হবে। তাই প্রশ্ন হচ্ছে, খালি হাতে এসেছি, কোথা থেকে এসেছি? আবার বলছি, খালি হাতে যেতে হবে, কোথায় যেতে হবে? কে বলতে পারবে? বলি তো আমরা কথাটা, খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে? বসো না দিদি, পরে যখন দাদা যাবে দাদাকে একটু দিয়ে আবার বসে পড়বে জায়গায়। বসো। আবার কবে আসবো তোমাদের জন্যই তো এসেছি, তোমরা যদি না বসে সামনে তাহলে কি করে হবে? কোথা থেকে এসেছি তাহলে আমরা জানি না, কোথায় যাব জানি না, কবে এসেছি জানি না, কবে ফিরবো জানি না, তাই না? এই যে আমি এখানে এসেছি, তাহলে আমার মন হলো আর চলে আসলাম? আমি প্ল্যানিং করেছি যে কবে আসতে পারবো, কবে পারবো না। যেমন আমি কিছু টিউশন পড়াই, তাহলে আমার যেদিন মনে হয়েছে আমি যদি সেদিনই চলে আসতাম, কি হতো? ওরা 1 মাস দেখবে, 2 মাস দেখবে, 3 মাস দেখবে, তারপরে যখন দেখবে যার কাছে পড়ছি সে থাকছেই না, যখন ইচ্ছা তখন বেরিয়ে যাচ্ছে, ওরা কি করবে? আমার কাছে আর পড়তে আসবে না। তাহলে আমাকে কি করতে হয়েছে? সেটাকে ম্যানেজ করতে হয়েছে, যাতে ওদের পড়াগুলোও ঠিক থাকে। যেদিন ছুটির দিন সেই দিনগুলো আমি চলে আসি, ওরা বুঝতেই পারলো না আমি কোথাও গেছি। আবার যেদিন পড়া সেদিন আমি আবার বাড়িতে পৌঁছে গেলাম, তাহলে কি সমস্যা হলো? তার মানে আমি আগে থেকেই ঠিক করলাম কবে আসবো, আবার ঠিকও করলাম কবে আমি যাব। যে মঙ্গলবার আমাকে সন্ধ্যের মধ্যে এখান থেকে বেরোতেই হবে, রাত 10টা বা 11টা যাই হোক না কেন, রাতের মধ্যে আমাকে বাড়িতে পৌঁছতে হবে, কারণ তারপর দিন বুধবার থেকে আবার পড়ানো, তাই তো? তাহলে আমি আসাটাও ঠিক করেছি, আবার যাওয়াটাও ঠিক করেছি। তাহলে এই আসা যাওয়ার প্ল্যানিংটা যদি ঠিক থাকে তাহলে আমাদের টেনশন হবে না, আর যদি ঠিক না থাকে তাহলে কি হবে? টেনশন হবে, সমস্যার মধ্যে পড়তে হবে, তাই তো? ওরা যদি পড়তে না আসে আমি পয়সা পাবো কোথায়? পয়সা তো দরকার আমার জীবন চালানোর জন্য, তাই না? ঠিক তেমনি আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে, অন্যতম যে সমস্যাগুলো রয়েছে তার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা কোথা থেকে এসেছি, কবে এসেছি, আবার কবে আমাদের ফিরতে হবে, এই জ্ঞানটা আমাদের নেই। বুঝে গেল? যদি কারো জানা থাকে সে বলতে পারে, না আমি জানি। আছে কারো জানা? জানতে হবে। কতটা দরকার জানা? কতটা দরকার? যার শেষ নেই। আজকে তাহলে সেটাই আমরা দেখব, এই যে আমরা কোথা থেকে এসেছি তার মানে এই দুনিয়ার অংশ আমরা নই। আমাদের এই শরীর, এটা এই ভৌতিক দুনিয়ার অংশ, এর জন্য আমরা বলছি ভৌতিক শরীর। এটাকে কি বলা হচ্ছে? ভৌতিক শরীর, কারণ ভৌত দুনিয়া থেকে এটা তৈরি। আমি যে সত্তাটা, আমি হচ্ছি পরাভৌতিক, আমি হচ্ছি পরাভৌতিক, আমি ঈশ্বরীয় তত্ত্ব দিয়ে তৈরি, ঈশ্বরীয় তত্ত্ব দিয়ে তৈরি, অর্থাৎ ঈশ্বর যা দিয়ে তৈরি আমিও তা দিয়েই তৈরি। এর জন্য অনেকে ভুল করে বলেছে যে আমি ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের ভেতরে যেই গুণ কোয়ালিটি আছে আমার ভেতরেও সেগুলো আছে। পরে আমরা ঈশ্বর সম্পর্কে জানবো। তাহলে ঈশ্বরীয় লোক থেকে আমরা এখানে এসেছি, ঈশ্বরীয় লোক থেকে আমরা এখানে
এসেছি। কোথা থেকে? অন্য কোনো দুনিয়া থেকে, যেই দুনিয়া সম্পর্কে আমাদের কারো জ্ঞান নেই। আমরা বলি না যে জীবন থেকে এবার আমি কি চাই? কি চাই? মুক্তি। তাহলে মুক্তি কি? মুক্তি মানে যে এই জন্ম মৃত্যুর চক্র, মানে এই জন্ম মৃত্যুর মধ্যে থেকে মুক্তি, মানে জীব শরীর থেকে মুক্তি। কারণ যেই কারণে আমি এখানে এসেছিলাম সেটা এখন আর পাচ্ছি না, তাই না? দেখা গেল যেখানে একটা কোম্পানি কেউ খুললো, প্রথমে খুব প্রফিট হচ্ছিল, ব্যবসা করছিল, প্রফিট হচ্ছিল, এখন দেখা যাচ্ছে তার লসই লস হচ্ছে। কি করবে সে? কোম্পানি চালাবে? চালাবে? সে বন্ধ করে দিয়ে চলে যাবে। তাহলে আমরা যেখান থেকে এসেছিলাম সেখান থেকে এখানে এসেছিলাম কিছু পাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। কি কি পাওয়ার জন্য? যেমন বিজনেসম্যান যে ব্যবসাটা খুলেছে, কেন খুলেছে? প্রফিটের জন্যই, লাভ করবে সে। তাহলে আমরা আত্মারাও কোনো এক দুনিয়া থেকে এখানে এসেছি। যেমন হয় না, বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন কোম্পানি আমাদের দেশে আসে, তাই না? তাহলে আমরাও বিদেশ থেকে এখানে এসেছি। এই পৃথিবীতে কিছু পাওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। কি কি পাওয়ার জন্য এসেছিলাম? সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা, প্রেম, তাই না? যখন পাচ্ছি না, যখন দেখছি দুঃখই দুঃখ, অশান্তি অশান্তি, চারিদিকে শুধু ঘৃণায় ঘৃণা, তখন আমরা কি বলছি? যে কোম্পানি এখানে আমরা আর কি চালাবো না, এবার আমি মুক্তি চাই, এবার আমি যাব। কিন্তু কোথায় যাব? কোথায় যাব সেটাই ভুলে গেছি, যে যাবোটা কোথায়, তাই তো নাকি না জানি? আজকে আমরা সেটাই জানবো, যে আমরা কোথায় যাব। আমরা সবাই যাব আমাদের নিজ ঘর। আমাদের নিজ ঘরে আমাদের ফিরে যেতে হবে। এটা আমাদের ঘর নয়, এটা হচ্ছে রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ মানে অভিনয়ের মঞ্চ। এটা সূর্য, চাঁদ, এরা হচ্ছে সব লাইটিং। যেমন লাইটিং হয় না, এরা হচ্ছে সব লাইটিং, আর এটা হচ্ছে মঞ্চ। এখানে অভিনয় করছি, আবার আমাদের ঘরে আমাদের ফিরে যেতে হবে একটা নির্দিষ্ট সময়ে। তাহলে সেগুলোই আমরা জানবো, আমরা কবে এসেছিলাম, কেন এসেছিলাম, এবং কবে আমরা ফিরে যাব। এই দুনিয়াকে 3টে ভাগে ভাগ করা হয়। পুরো ব্রহ্মাণ্ডকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কেউ বলতে পারবে কি কি? স্বর্গ, মর্ত্য, পাতাল। স্বর্গ কোথায়? স্বর্গ কোথায়? স্বর্গে কারা থাকে? হ্যাঁ, দেবদেবীরা। দেবদেবীরা স্বর্গে থাকে। আছে এখনো তারা? আছে এখনো? তা দর্শন দেয় না কেন? দর্শন দিচ্ছে, আছে যখন, তার দর্শন দিচ্ছে না কেন? আগে তো দিত না? আগে দেখতাম না, সব দর্শন দিত, এখন দেয় না কেন? আর পাতাল কোথায়? কোথায় পাতাল? জানা নাই না? দেখবো আমরা। এই দুনিয়াকে 3টে ভাগে ভাগ করা হয়। সাকারি, আকারি, নিরাকারি। কি বললাম? সাকারি, আকারি, আর নিরাকারি। সাকারি বা স্থূল দুনিয়া বা শব্দের দুনিয়া বা ভৌতিক দুনিয়া। সাকারি দুনিয়া বা শব্দের দুনিয়া, ভৌতিক দুনিয়া, এটাকে বলা হচ্ছে সাকারি দুনিয়া। এই যে আমি কথা বলছি, কিসে আছি আমি এখন? সাকারি দুনিয়াতে আছি। শব্দ শোনা যাচ্ছে, ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা অনুভব করতে পারি সেটাকে বলা হয় সাকারি দুনিয়া। এখানে যোগাযোগের মাধ্যম হচ্ছে শব্দ। এটা যা কিছু আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেগুলো সব সাকারি দুনিয়ার অন্তর্গত। বোঝা গেল কি বললাম? ঠিক আছে। এই সাকারি দুনিয়ার বাইরেও কি কোনো দুনিয়া আছে? 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 কি দুনিয়া? সাকারি দুনিয়ার ছাড়াও আরেকটা দুনিয়া আছে, সেটাকে বলা হয় আকারি দুনিয়া। কি দুনিয়া? আকারি দুনিয়া। আমরা রাত্রেবেলা প্রত্যেকে নিশ্চয়ই ঘুমোই তো? তখন আমরা কোন দুনিয়াতে থাকি?
বন্ধুদের সাথে খেলতে গেলাম, তাই না, দেখা গেলো সাপে ধাওয়া দিল, দৌড়চ্ছি, তাই না, হাঁপিয়ে গেছি, আর দৌড়তে পারছি না, অনুভব হয়, ভয় অনুভব হয়। তাহলে কোথায় করছি? আমি তো রয়েছি ঘুমিয়ে। ওটা আবার কোন দুনিয়া? এটাকে বলা হয় ভাবনার দুনিয়া। ভাবছি আমি। তাহলে সেটাও এই সাকারির মতনই আমাদের অনুভব হয় কি হয় না? এই সাকারির মতনই অনুভব। যখন আমরা স্বপ্ন দেখি তখন মনে হয় না যে আমরা স্বপ্ন দেখছি, তখন কি মনে হয়? এটাই বাস্তব, তাই তো নাকি? এবং সাকারিতে যেমন আমরা অনুভব করি, তেমনি স্বপ্নতেও কিন্তু আমরা অনুভব করি, করি না? তাহলে ওটা হচ্ছে আকারি দুনিয়া বা কল্পনার দুনিয়া। তাই ঈশ্বর বলছে এই কল্পনারও একটা দুনিয়া আছে। এটাকে আকারি দুনিয়াও বলা হয় বা দেবলোকও বলা হয়। দেবলোকও বলা হয়। কি লোক? দেবলোক। আমাদের যত দেবী দেবতা আছে, চাক্ষুষ এদেরকে আমরা কেউ দেখেছি? কেউ? তাহলে কিসে দেখেছি? আমরা আমাদের কল্পনাতেই এদেরকে দেখেছি। কালী, দুর্গা, কৃষ্ণ, তাই না? এদেরকে আমরা কল্পনাতেই দেখছি। বাস্তবিক কেউ এই চামড়ার চোখ দিয়ে কখনো দেখেনি। রামকৃষ্ণ দেখেছে কোথায়? রামকৃষ্ণই দেখতে পাচ্ছে, বাকিরা কেউ দেখতে পাচ্ছে না। কেন? কেন? সাকার জিনিস আমি দেখলে পরে তোমাদেরকেও দেখাতে পারবো। এই যে কাভারটা আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাতে পারছি, এই দেখো কাভার। সাকারি জিনিস আমিও দেখতে পারি, তোমাকেও দেখাতে পারি। সাকারিটা হচ্ছে ব্যক্ত দুনিয়া। এটা হচ্ছে ব্যক্ত করা যায়, আমি তোমাকে ব্যক্ত করতে পারবো। আকারি দুনিয়াকে ব্যক্ত করা যায় না, আমি অনুভব করতে পারবো, তোমাকে করাতে পারবো না। রামকৃষ্ণ নিজে কালিমাকে অনুভব করেছে, তাকে খাইয়েছে, বাকিরা পেরেছে? পারেনি। কেন? কারণ তারা সাকারি থেকে আকারি লেভেলে যেতেই পারেনি। আকারিও একটা দুনিয়া আছে। যেমন এই যে আমরা কথা বলছি, তেমনি আকারিতেও আমরা কথা বলতে পারি এবং আমরা করিও। কিন্তু যেটা করা উচিত আমরা সেটা করি না। এই দুনিয়া নিয়েই আমাদের ভাবনা। বোঝা গেল কি বললাম? কেউ একটা 10 বছর আগে কিছু বলেছিল, আমি সেটা মনে করছি, তাই না? তার মুখটা মনে পড়ে যাচ্ছে, স্থানটা মনে পড়ে যাচ্ছে। কি করে গেলাম? কিসে গেলাম? অনুভবও হচ্ছে নাকি অনুভব হচ্ছে না? অনুভবও করছি। সে যদি ভালো বলে, সে ভালোটা কম করি, আমরা খারাপটাই বেশি করি। দুঃখ অনুভব করছি, তার মানে আমি সেখানে পৌঁছে গেছি। অনুভব হচ্ছে মানে কি? আমি সেখানে পৌঁছে গেছি। তাহলে আকারির কোনো টাইম বাউন্ডিং থাকে না, সাকারির টাইম বাউন্ডিং আছে। সাকারি আমরা প্রেজেন্টেই থাকতে পারি, ফিউচার বা পাস্টে আমরা যেতে পারি না। কিন্তু আকারিতে আমরা পাস্টেও যেতে পারি, প্রেজেন্টেও আসতে পারি, আবার ফিউচারেও যেতে পারি। আকারিতে এটা সম্ভব। অর্থাৎ সাকারির থেকেও আকারি বেশি পাওয়ারফুল। সাকারির লিমিটেশন আছে, আকারির লিমিটেশন নেই। এবং সাকারে সেটাই রূপ পায় যেটা আকারে আছে। যেটার আকার নেই সেটা সাকার রূপ নেই। এই যে মোবাইলটা কেউ তৈরি করেছে, প্রথমে কোথায় এসছে? সাকারিতে না আকারিতে? কিসে এসছে দাদা? প্রথমে আকারিতে এসেছে। কারো ভাবনাতে এটা এসেছে যে এমন একটা ডিভাইস তৈরি করব যেখানে কোনো তার লাগবে না, ক্যামেরা আলাদা দরকার হবে না, একটা জিনিসের মধ্যেই সব কিছু থাকবে। তাহলে এটা কারো ভাবনাতে এসেছে প্রথম। ভাবনা মানে আকারি, কল্পনা। তাহলে কল্পনা যখন তীব্র হয় সেটাই সাকারিতে রূপ পায়। আকারিকে বলা হয় অব্যক্ত দুনিয়া। বোঝা গেল কি বললাম? তাহলে এই সাকারির ওপরও একটা দুনিয়া রয়েছে যেটাকে বলা হয় অব্যক্ত দুনিয়া বা আকারি দুনিয়া। আমরা ওই দুনিয়াতেও, এই দুনিয়াতে যেমন সুখ দুঃখ ভোগ করছি, ওখানেও আমরা আমাদের ভাবনার দ্বারা সুখ দুঃখ অনুভব করতে পারি। যেমন এই মুরলি যখন আমরা শুনছিলাম, আমরা কি সত্যযুগের দুনিয়ায় চলে গেলাম, তাই না? তাহলে ওটাকে আমি ব্যক্ত করতে পারবো? তুমি তোমার মতো করেছে, দাদা দাদার মতো করেছে, আমি আমার মতো করেছি। একরকম করিনি, কিন্তু আলাদা আলাদা করেছি।
তাহলে এই দুনিয়াতে যেমন আমরা অনুভব করছি, আমরা ওই দুনিয়াতে গিয়েও তেমনি আমরা সুখ শান্তি অনুভব করতে পারি। এই দুনিয়ার মানুষও কল্পনা করতে পারে, এমন নয় যে তারা আকারিতে যেতে পারে না, কিন্তু যারা যায় কোথায়? নেগেটিভ। কেউ উল্টো পাল্টা বলেছে, কেউ খারাপ বলেছে, সেখানে তারা যাচ্ছে। কেউ ঠকিয়েছে, সেটা নিয়ে বারবার চিন্তা করছে, কেন করবে কেন করবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের যত দেবী দেবতা রয়েছে, যাদেরকে বলে না যে স্বপ্নে পেয়েছে, মাকে দেখেছে, একে দেখেছে, সব কোথায়? এই আকারিতে, সাকারিতে নয়। বোঝা গেল? এর উপরেও আরেকটা দুনিয়া রয়েছে। তাহলে এটা হচ্ছে শব্দের দুনিয়া, এটা হচ্ছে ভাবনার দুনিয়া। অর্থাৎ ভাবনা করে আমরা অনুভব করি যে আমি চলে গেলাম কোনো সুন্দর একটা দুনিয়াতে, যেখানে দেখতে পাচ্ছি ফুল গাছ রয়েছে, ফল গাছ রয়েছে, আমি ফলটাও দেখতে পাচ্ছি, বিভিন্ন রং বেরঙের ফল, তাই না? আমি খাচ্ছি, তার স্বাদ অনুভব করছি। কল্পনা করে আমরা অনুভবও করতে পারি, কল্পনা করে আমরা অনুভবও করতে পারি স্বাদ, যদি আমার কল্পনা শক্তি সেরকম তীব্র হয়। বোঝা গেল? কল্পনা শক্তি যদি আমার তীব্র হয়। এর উপরেও আরেকটা দুনিয়া রয়েছে, যেটাকে বলা হয় নিরাকারী দুনিয়া। কি বললাম? নিরাকারী দুনিয়া। ওখানে না সাকার আছে না আকার আছে, কোনো কিছু নেই, নিরাকার। নিরাকার মানে এক, কোনো তার রূপ নেই। যেমন আমি যদি একটা বিন্দু ডট দিই, তাহলে ডটের কি রূপ? কি সেটা? বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ, কি না সরল রেখা? কি বলবে? একটা ডট আমি যদি দিই পেন দিয়ে, সেটাকে তুমি কি বলবে? সেই আকৃতিটাকে তুমি কি বলবে? কি বলবে? বৃত্ত বলবে না, বৃত্ত নয় সেটা। সরল রেখা বলবে না, ত্রিভুজ, চতুর্ভুজ। ডটের কোনো আকার আকৃতি হয় না, কোনো আকৃতি নেই। তেমনি এটাকে বলা হয় নিরাকারী দুনিয়া। এখানে কোনো আকার নেই, ফিজিক্যাল আকৃতি নেই, এখানে কোনো রূপ নেই। এটাকেই বলা হচ্ছে পরম ধাম, শান্তিধাম, মুক্তিধাম, নির্বাণ ধাম, গোলক ধাম। কি বলা হয়? গোলক ধাম। বোঝা গেল কি বললাম? আর হচ্ছে পরম ধাম। পরম মানে কি? যে এটাই আমাদের পরম স্থান, এর ওপরে আর কিছু নেই। তাহলে আমরা আত্মারা একটা সময় কোথায় ছিলাম? এই পরম ধামেই ছিলাম। সেখান থেকে আমরা এই যে ভুলক, এখানে নেমে এসেছি। বোঝা গেল? যত সাধু মহাত্মা মহাপুরুষ রয়েছে, তারা যে মুক্তির কথা বলেছে, সেই মুক্তি কোন মুক্তি? এই মুক্তি, যে জন্ম মৃত্যু চক্রে আর আমি কি আসবো কি আসবো না? আসবো না। মুক্তি চাই এবার, যে আমি ভগবানের সাথে বিলীন হয়ে যাব। বলে না যে ভগবানের সাথে বিলীন হয়ে যাব, যেমন জলকণা জলবিন্দু সমুদ্রের সাথে মিলিত হয়, আমিও তেমনি মিলিত হয়ে যাব। তাহলে তারা কোন দুনিয়ার চিন্তা করছে? কোন দুনিয়ায় যাওয়ার কথা বলছে? এই দুনিয়া, যেখানে কিছুই নেই, না মিষ্টি আছে, না টক আছে, কিছুই নেই, না সুখ আছে, না দুঃখ আছে। এখানে সুখের অনুভূতিও নেই, আবার দুঃখের অনুভূতিও নেই। বোঝা গেল কি বললাম? সুখও নেই, দুঃখও নেই, কিছুই নেই, কোনো অনুভূতি নেই। যদি আমি বলি জল, জলের স্বাদ কি? মিষ্টি না টক? না মিষ্টি না টক, জলের কোনো স্বাদ নেই, জলের কোনো স্বাদ নেই। তেমনি এই পরম ধাম, এটা আমাদের মূল ঘর। এটা হচ্ছে নিউট্রাল অবস্থা, না শান্তি আছে না দুঃখ আছে। বোঝা গেল কি বললাম? তাহলে এই দুনিয়াতে আমরা সমস্ত মনুষ্য আত্মারা এবং জীবাত্মারা এখানেই ছিলাম। মানে এই দুনিয়াতে যত জীবাত্মা আছে, মনুষ্য আত্মা সহ সমস্ত জীবাত্মা এই পরম ধাম থেকে এই সাকার দুনিয়াতে এসেছে। বোঝা গেল? প্রত্যেকেই তার সময় অনুসারে, প্রত্যেকেই তার সময় অনুসারে এসেছে। কেউ একদম প্রথমে এসেছে, আবার কেউ একদম শেষে আসবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে ফিরবো কখন?
বলছে এই নাটক যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ কেউ ফিরতে পারবে না। দেখা গেল কোথাও একটা নাটক হচ্ছে 4 ঘন্টার, ক ঘন্টার? 4 ঘন্টা। তাহলে দেখা গেল 1টা থেকে শুরু হয়েছে 4টে অবধি হবে। কোনো অ্যাক্টারের অভিনয় দেখা গেল ঠিক শেষের দিকে, শেষে 10 মিনিটের তার পার্ট রয়েছে, তাহলে তাকে কি প্রথমেই আসতে হবে? সে পরেও আসতে পারে, তাই তো? আর যার পার্ট প্রথমে আসে তাকে কখন আসতে হবে? প্রথমে। তার পার্টটুকু করে দিয়ে সে চলে যেতে পারবে? তাকে লাস্ট অবধি থাকতে হবে, তাই তো নাকি? তাকে লাস্ট অবধি থাকতে হবে, কারণ লাস্টেও তো তার পার্ট রয়েছে, সবাই এক জায়গায় মঞ্চে উপস্থিত হবে তো লাস্ট এন্ডিং করার জন্য। বোঝা গেল কি বললাম? তাহলে যে প্রথমে আসবে তাকে শেষ অবধি থাকতে হবে, কিন্তু যে পরে আসবে এমন নয় যে সে একদম প্রথমেই আসবে, সবাই একসাথে আসবে। বোঝা গেল? এর জন্য ইতিহাসে আমরা দেখব সময়ের সাথে সাথে জনসংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। কারণ পরম ধাম থেকে সমস্ত আত্মায় আস্তে আস্তে নেমে আসছে। বোঝা গেল কি বললাম? কেউ ফিরতে পারছে না। যত সাধক মহাত্মা মহাপুরুষ আছে সবাই কি, যতই চেষ্টা করুক তারা, যতক্ষণ এই চক্র কমপ্লিট না হবে, নাটক শেষ হবে, ততক্ষণ কেউ সেখানে ফিরতে পারবে না। বোঝা গেল না? বোঝা গেল না? এর জন্য সময় যত বাড়ছে এই দুনিয়ার জনসংখ্যা আমরা দেখছি কি বেড়েই চলেছে, বেড়েই চলেছে, কমছে আর না। এত পাপ করছে মানুষ, এত পাপ করছে, তারপরেও কমছে না। বোঝা গেল কি বললাম? হিসাবে তো কমা উচিত। এই যে বলে যে মানুষ 84 লক্ষ জনই ভ্রমণ করে, কেন? তার পাপ নষ্ট করার জন্য। তাহলে এবার একটা প্রশ্ন, তাহলে কলিযুগ যেখানে মানুষ অতিরিক্ত পাপ করছে, সেখানে বলে না যে মানব জন্ম দুর্লভ জন্ম, অনেক পুণ্যের পর মানব জন্ম পাওয়া যায়। মনে হয় যে এরা সব পুণ্য করে এখানে এসেছে। হিসাবে তো কলিযুগে জীবজন্তুর সংখ্যা বাড়া উচিত, মানুষের সংখ্যা কমা উচিত। পাপ বাড়ছে তো। ল কি বলে, নিয়ম কি বলে, যে পুণ্য করলে পরে আমরা এই মানব জন্ম পাই। তাহলে বর্তমানে মানুষ পাপ করছে বেশি না পুণ্য করছে বেশি? পাপই করছে বেশি। তাহলে বর্তমানে তো কীট পতঙ্গ জীবজন্তুর সংখ্যা বাড়া উচিত, কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত প্রজাতির বেঁচে থাকায় মানুষ কি করেছে? বিপন্ন করে দিয়েছে, তাই না? তাহলে কিছু হয়তো আমরা যেগুলো জানি সেখানে কিছু হয়তো লুফলস রয়েছে, আমরা এখানে সেগুলো বুদ্ধি দিয়ে বিচার করব। আমরা এমন নয় যে যেটা আমরা শুনছি আমরা সেটাই হুবহু মেনে নেব। আমরা একটু আমাদের বিবেক দিয়ে এটাকে বিচার করে, মনে হয় যদি বললাম স্কুল, এখানে আমরা কিছু চাপিয়ে দিচ্ছি না, এটা কোনো নতুন ধর্ম নয়, এটা হচ্ছে বিচার। আমরা নিজেরা বিচার করব যে কোনটা ঠিক কোনটা ভুল। আমরা বলেছি যে অনেক পুণ্য করার পরে আমরা এই মানব জন্মটা পাই। তাহলে বর্তমানে মানুষ তো পুণ্য করছে না, তাহলে তো সংখ্যা তো আস্তে আস্তে কমা উচিত, কিন্তু দেখছি বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। যত পাপ করছে তত বাড়ছে, তাই না? তাহলে নিশ্চয়ই ভুল কোথাও আছে। তাহলে সেটাই আমরা জানলাম। তাহলে আমরা কি জানলাম? কটা দুনিয়া? 3টে দুনিয়া, সাকারি, আকারি, নিরাকারি। তাহলে এখান থেকে আমরা এখানে এসেছিলাম, আবার এখান থেকে আমাদের এখানে ফিরতে হবে। তাহলে এখান থেকে এসেছিলাম কি করতে? আমরা কিছু ভোগ করতে। কি কি? সুখ, শান্তি, আনন্দ, প্রেম। তাহলে এসেছি যখন নিশ্চয়ই করেওছি। করেছি কখন? আমরা আমাদের প্রথম দিকে করেছি। যেমন যাদের বয়স হয়ে গেছে তারা খাবারের আগের মতো স্বাদ কি আর পায়? আছে আগের মতো স্বাদ? যাদের বয়স হয়ে গেছে খাবার যখন খায় আগের মতো স্বাদ পাওয়া যায়? বাচ্চা অবস্থায় যেরকম বা জওয়ান অবস্থায় যেরকম খাবারের স্বাদ ছিল, দাঁত নেই, চাবাতে পারছে না, এখন খাওয়াটাই মুশকিল ব্যাপার হয়ে গেছে, খেলে পরে আর হজম হয় না, তাই না? তাই তো নাকি? না ভুল বললাম? তেমনি কারণ আমাদের বয়স হয়ে গেছে, এখন এই শরীর তম অবস্থায় চলে এসেছে, কিন্তু যখন আমাদের বাচ্চা অবস্থায় তখন যা খেতাম তাই ভালো লাগতো, তাই না? তেমনি
আমরা আত্মারা যখন প্রথম এই পরমধাম থেকে এই দুনিয়াতে এসেছি, তখন আমরা ছিলাম শতপ্রধান। তখন আমরা প্রচুর সুখ ভোগ করেছি, প্রচুর, কল্পনার বাইরে। কিন্তু এখন সময় শেষ, কি হয়ে গেছে, একদম তমপ্রধান অবস্থাতে আমরা এসে গেছি। এখন জীবনে সুখ শান্তি প্রেম ভালোবাসা এগুলো আর নেই, তার উল্টো জিনিসগুলো চলে এসছে। অশান্তি, দুঃখ, ঘৃণা, তাই না? ভালোবাসার জন্য কজন আছে বাড়িতে? হয়তো 3-4 জন, বাকি সবাই কি করছে? হিংসা করছে, ঘৃণা করছে, তাই না? তাহলে এখন আমাদের কোন টাইম? তাহলে কোন টাইম? তাহলে দুঃখ বেড়ে গেছে, তার মানে লস হচ্ছে তো। তাহলে ব্যবসা চালানো যাবে এখানে? আমাদের এখন সবার ফেরার টাইম চলে এসেছে। এই যে দুনিয়াতে 800 কোটি আত্মা, কারা এরা? যার অভিনয় করার ছিল সবাই এখন এই রঙ্গমঞ্চে চলে এসেছে। সবার অভিনয় কমপ্লিট প্রায়। এবার সবাইকেই ফিরতে হবে, সবাইকেই ফিরতে হবে। যে চায় তাকেও ফিরতে হবে, যে না চায় তাকেও ফিরতে হবে। কোথায় ফিরবো? পুনরায় আমাদের এই ঘরে আমরা ফিরব। বোঝা গেল? প্রশ্ন কারো এই বিষয়ে? যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারে, আমরা নেক্সট চ্যাপ্টারে এগোবো। আছে কারো কোনো প্রশ্ন এই বিষয়ে? এবার আমরা যার সম্পর্কে জানবো, খুব রহস্যময়ী এক সত্তা, যার অস্তিত্ব নিয়েই মানুষের ভেতরে সংশয়। বুঝা গেল? এবং এই দুনিয়াতে যত দ্বন্দ্ব, তাকে নিয়ে। কে সে? কে সে যাকে নিয়ে দ্বন্দ্ব? ঈশ্বর। ঈশ্বরকে নিয়েই সমস্ত দ্বন্দ্ব। ঈশ্বরকে, ঈশ্বরকে, কে ঈশ্বর? হ্যাঁ, পরমাত্মা। সে কে? ঠিক আছে, যারা খান। ঈশ্বর ভৌতিক সত্তা না পরাভৌতিক সত্তা? ঈশ্বর ভৌতিক সত্তা না পরাভৌতিক সত্তা? ভৌতিক মানে যার ভেতরে চেতনা নেই, যেমন এই শরীর, শরীরের ভেতরে চেতনা নেই। চেতনা কার ভেতরে? আত্মার ভেতরে। আত্মা চেতন সত্তা, আর শরীর ভৌতিক সত্তা। ঈশ্বর ভৌতিক না পরাভৌতিক? ঈশ্বর কোন সত্তা, ভৌতিক না পরাভৌতিক? ঈশ্বর হলো পরাভৌতিক সত্তা। ঈশ্বর হলো পরাভৌতিক সত্তা। আত্মার ভেতরে যেমন মন বুদ্ধি সংস্কার আছে, ঈশ্বরের ভেতরেও মন বুদ্ধি এবং সংস্কার আছে। বোঝা গেল কি বললাম? আত্মা আর পরমাত্মার মধ্যে ভেদ খুব সামান্য, ভেদ খুব সামান্য। আত্মাও যেমন জ্যোতির্বিন্দু, দিব্য জ্যোতি, পরমাত্মাও দিব্য জ্যোতি। আত্মাকে যেমন এই চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, ঈশ্বরকেও তেমনি চামড়ার চোখ দিয়ে দেখা যায়। এর জন্য এই দুনিয়ার মানুষ কখনোই ঈশ্বরকে দেখতে পারেনি। যাদেরকে তারা পুজো করছে, এগুলো হচ্ছে তাদের কল্পনার রূপ। যে যেরকম কল্পনা করছে, যে বললাম সূক্ষ্ম বতনে এই যে যত দেবী দেবতা, এগুলো হচ্ছে আমাদের কল্পনারই রূপ। আমি আত্মা যেমন নিরাকার, তেমনি পরমাত্মাও নিরাকার। কারণ যার আকার আছে তার কি আছে? বিনাশও আছে, তাই না? সাকার বস্তুর যেমন জন্ম আছে তেমন মৃত্যু আছে। শরীরের জন্ম আছে তো মৃত্যু আছে। তাহলে ঈশ্বরকে যখন আমি বলছি যে সাকার সত্তা, তার মানে কি? তার জন্ম হবে আবার মৃত্যু হবে। তাহলে আমি আত্মা যখন এই রূপ নই, আমার যখন মৃত্যু হয়, তাহলে পরমাত্মার কি করে মৃত্যু হয়? পরমাত্মার কি করে জন্ম হয়? বোঝা গেল কি বললাম? তাহলে পরমাত্মাও আত্মার মতনই জ্যোতির্বিন্দু, তার ভেতরেও আত্মার ভেতরে যা যা আছে তার ভেতরেও তাই তাই আছে, মন বুদ্ধি সংস্কার। তাহলে প্রশ্ন হচ্ছে, আত্মা পরমাত্মা যদি আত্মার মতোই হয়, তাহলে দুইয়ের মধ্যে ভেদ কোথায়? দুইয়ের মধ্যে ভেদ কোথায়? তাকে আমরা পরমাত্মা বলছি কেন, আর আমাদের আত্মা বলা হচ্ছে কেন? কে বলতে পারবে?
পরমাত্মা কটা? একটা না অনেকটা? পরমাত্মা কতগুলো? একটাই। তাহলে তাকে পরমাত্মা বলা হচ্ছে কেন? আমারও তো আকার নেই। আমি আত্মা, আমারও তো আকার নেই, আমিও তো জ্যোতির্বিন্দু, তাই তো? নাকি নাকি আমার আকার আছে? আত্মারও আকার নেই, আমি যেই শরীর ধারণ করছি সেই অনুসারে আমি পাঠ বাজাচ্ছি। পরমাত্মা তাকে অন্য কারণে বলা হয়। আমরা হচ্ছি সব জীব আত্মা। আমরা কি জীব আত্মা, তাকে বলা হয় পরমাত্মা। তার সাথে কিন্তু জীব শব্দটা জোড়া হয় না। কেন? সেটাই আমরা জানব। যারা জীব শরীর ধারণ করে, যারা সুখ শান্তি আনন্দ অনুভব করার জন্য এই পৃথিবীতে জন্ম নেয়, তাদেরকে বলা হয় জীব আত্মা। তাদেরকে বলা হয় জীব আত্মা। যারা খাবার খায়, সেটার স্বাদ অনুভব করে, বোঝা গেল কি বললাম? যারা এই হাওয়া খাচ্ছে, হাওয়ার যে ঠান্ডা সেইটাকে যারা অনুভব করছে, এরা সব হচ্ছে জীব আত্মা। তাহলে আমরা সব কি? আমরা যারাই জীব শরীর ধারণ করছি, এই মানব শরীর ধারণ করছি, তারা সবাই হলাম জীব আত্মা। জীব আত্মার 7টা ক্যাটাগরি রয়েছে, মানে আত্মার মোট 7টা ক্যাটাগরি রয়েছে। কি বললাম? আত্মার মোট 7টা ক্যাটাগরি রয়েছে। বুঝা গেল? সবার প্রথম পরম আত্মা, যার আমাদের মতো জীব শরীর নেই, যে জন্ম মৃত্যু চক্রে আসে না। এই জন্য বলে না, সে অজন্মা, অকর্তা, অভোক্তা। অজন্মা, অকর্তা, অভোক্তা, অর্থাৎ সে আমাদের মতো জন্ম মৃত্যু চক্রে আসে না, সে কিছু করেও না আমাদের মতো। কারণ যে করবে তাকে ভোগও করতে হবে। এবং অভোক্তা, সে সুখও ভোগ করে না, আবার দুঃখও ভোগ করে না। বোঝা গেল কি বললাম? আর আমরা হচ্ছে সবাই ভোক্তা। তাহলে পরমাত্মা জন্ম মৃত্যু চক্রে আসে না, তিনি একটাই, একজনই। বোঝা গেল কি বললাম? তাহলে পরমাত্মার পরেই কাদের স্থান? কাদের স্থান পরমাত্মার পরে? এবং পরম ধামেও যখন আমরা থাকি, তখন সবার উপরে, এই যে দেখতে পাচ্ছি, এই সবার উপরে থাকে পরমাত্মা। তারপরে কোয়ালিটি অনুসারে আত্মারা থাকে। পরমাত্মার পরে স্থান হচ্ছে দেব আত্মাদের। কোন আত্মাদের? দেবাত্মা। দেবাত্মা মানে যাদের ভেতরে দিব্য গুণ রয়েছে, যারা দেয়, কি দেয়? সুখ শান্তি আনন্দ ভালোবাসা যারা দেয়, তারা হচ্ছে দেবাত্মা। তাহলে যাদের আমরা পুজো করি, এরা কি? যারা এইভাবে দাঁড়িয়ে রয়েছে, কি এরা? এরা দেবাত্মা। এদের শরীর আছে, তাই না? এদের শরীর আছে, এরা এরকম হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, তার মানে কি? এরা সব দেবাত্মা। এদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? এরা দিতে জানে আর আমরা শুধু নিতে জানি। এদের সংখ্যা কটা? একটা। দেবাত্মা কটা? কটা? আমরা কথা বলি 33 কোটি দেব দেবতা। কত কোটি? 33 কোটি। তাহলে নিশ্চয়ই এরা ভগবান। এরা ভগবান। এদেরকে ভগবান বলবো না, এদেরকে ভগবান বলবো না। এরা হচ্ছে সবাই দেবতা। এরাও আমাদের মতোই মানব শরীর নেয়, কিন্তু এদের জীবন আমাদের মতো নয়। এদের জীবন অনেক শ্রেষ্ঠ জীবন। সেটা আমরা পরের দিন, কালকের দিনে আমরা আলোচনা করবো সেটা, ঠিক আছে? তাহলে সবার প্রথম হচ্ছে দেবাত্মা, তারপরে হচ্ছে ধর্মাত্মা। দেবাত্মাদের পরে কাদের স্থান? ধর্মাত্মাদের স্থান। তাহলে ধর্মাত্মা কারা? যারা এসে ধর্মের স্থাপনা করেছে। কয়েকটা ধর্মাত্মার নাম বলো। যারা মানুষকে মুক্তির পথ দেখানোর চেষ্টা করেছে। কে কে? গৌতম বুদ্ধ, জিজাস ক্রাইস্ট, ইব্রাহিম, হজরত মোহাম্মদ, গুরু নানক। বোঝা গেল? ধর্মাত্মার পরে রয়েছে ভক্তাত্মা, যারা নতুন কোনো ধর্ম স্থাপন করেন, ভক্তি এরা প্রচার করেছে। কে কে? শ্রী চৈতন্যদেব, আর কে? মীরা, কবির, রামানুজন, আর কে? শঙ্করাচার্য। এরা সব কি আত্মা? এরা সব ভক্তাত্মার মধ্যে পড়ছে।
তারপরে মহাত্মা। মহাত্মা মানে যারা মহান কিছু কাজ করেছে, যেমন আমরা কি বলি ভক্তাত্মা গান্ধী, আমরা বলি মহাত্মা গান্ধী। এরা মহান কিছু কাজ করে গেছে যাদের জন্য এদেরকে আমরা মনে রাখি। নেতাজি সুভাষ চন্দ্র বসু কি আত্মা? মহাত্মা। স্বামী বিবেকানন্দ, তাকে আমরা ধর্মাত্মা ইসের মধ্যে রাখতে পারি, ভক্তাত্মার মধ্যে রাখতে পারি। তিনি ভক্তির প্রতিষ্ঠা করেছে, তাহলে একে আমরা মহাত্মার মধ্যে রাখবো না, একে তার থেকে উঁচু লেভেলে ভক্তাত্মার মধ্যে রাখবো। ক্ষুদিরাম, ভগৎ সিং, এরা সব কি মহাত্মা। তারপরে কাদের স্থান? পুণ্য আত্মা, যারা পুণ্য কাজ করছে। একটা স্কুল খুলে দিল, একটা হসপিটাল খুলে দিল, ফ্রিতে চিকিৎসা করছে, তাই না, ফ্রিতে পড়াচ্ছে, এরা কি? এরা হচ্ছে পুণ্যাত্মা। তারপরে সবার লাস্ট কোন আত্মা? পাপ আত্মা, যাদের কাজই হচ্ছে পাপ করা। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কুকুর দেখতে পাচ্ছে, একটা ঢিল ঢুলে দিয়ে মেরে দিল। কুকুরটা কোনো ক্ষতি করেনি, ওর ঢিলটা মেরে দিল। কি আত্মা? পাপ আত্মা, পাপ করলো। যাচ্ছে যাচ্ছে কাউকে সামনে দেখলো, একটা গালাগাল দিয়ে দিল, খারাপ কথা বললো। কি আত্মা? পাপ আত্মা। বুঝে গেল? তাহলে সব থেকে সংখ্যা কাদের বেশি? কাদের সংখ্যা বেশি? মশার সংখ্যা বেশি হয় না হাতির সংখ্যা বেশি হয়? মশার। তাহলে পাপ আত্মাদের জীবন কি মশার মতনই। মশারা যেমন নালিতে পড়ে থাকে, তেমনি পাপ আত্মারাও কোথায়? ট্যাঙ্কি ফুল করে নিল, ট্যাঙ্কি ফুল করে কোথায় পড়ে থাকবে? কোথায় পড়ে থাকবে? রাস্তার পাশে, নালির পাশে, তাই না? এদের স্থান কোথায়? এর থেকে ভালো স্থান দেখেছো? রাত 12টার সময় দেখবে যে রাস্তার পাশে পড়ে রয়েছে। তাহলে এদের জীবন আর মশা মাছির জীবনের মধ্যে কোনো তফাৎ আছে? নেই। পাপ আত্মা। তাহলে এই ক্যাটাগরিগুলো রয়েছে। তাহলে এদের মধ্যে আমরা কোনটা জানতে হবে তো নাকি? বলে না নিজেকে জানো। নিজেকে জানা মানে, নিজেকে জানা মানে এই যে আমি 7টা কোয়ালিটির আত্মা বললাম, পরমাত্মা থেকে পাপাত্মা অবধি, এর মধ্যে আমি কোনটা সেটা জানাই হচ্ছে নিজেকে জানা। বোঝা গেল? এই ক্যাটাগরিগুলোর মধ্যে আমি কোনটা এটা জানাটাই হচ্ছে নিজেকে জানা। বর্তমানে আমরা সবাই পাপাত্মা হয়ে গেছি, আমাদের দ্বারাও পাপ কর্ম হচ্ছে, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন থেকেই কি আমরা পাপ শুরু করেছি? না। তাহলে আমরা কোনটা সেটা আমাদেরকে জানতে হবে, যে আমরা দেবাত্মা, ধর্মাত্মা, মহাত্মা, ভক্তাত্মা, পুণ্যাত্মা না পাপাত্মা। এখন সবাই কি হয়ে গেছে? এখন ধর্মাত্মাও নেই, ভক্তাত্মাও আর নেই, পুণ্যাত্মাও নেই, সবাই পাপাত্মা। কম আর বেশি, কম আর বেশি। আমরা জানি না আমরা পাপ করছি, এমন এমন কর্ম আমরা করছি আমরা জানি না আমরা পাপ করছি। এমন কি আছে যে একদমই রাগ করে না, যার রাগই নেই, একদম জিরো রাগ? কে আছে? আছে কেউ ওই জায়গায়? তাহলে কেউ বেশি করছে, কেউ কম করছে, তাহলে রাগ করা সেটাও কি পাপ করা? বোঝা গেল? তাহলে এখানে আর কেউ পুণ্যাত্মা নেই, সবাই পাপাত্মা হয়ে গেছে। কলিযুগের এই পর্যায়ে এসে সবাই পাপাত্মা। দেবাত্মারাও পাপাত্মা হয়ে গেছে, দেবাত্মারাও পাপাত্মা হয়ে গেছে। তাহলে দেবাত্মারা কোথায় ছিল? কোথায় ছিল? কোন দুনিয়াতে ছিল দেবাত্মারা? পরম ধামে, সূক্ষ্ম দুনিয়াতে, নাকি সাকার দুনিয়াতে? জীব শরীর তারা ধারণ করেছে কি করেনি? দেবতাদের জীব শরীর আছে কি নেই? রক্ত মাংসের শরীর আছে কি নেই? নেই, তাদের আছে। তাহলে রক্ত মাংসের শরীর কোথায় পাওয়া সম্ভব? কোথায় পাওয়া সম্ভব? এখানে পাবে রক্ত মাংসের শরীর? এখানে তো কল্পনা শুধু। তাহলে পাওয়া সম্ভব কোথায়? সাকার দুনিয়া। তাহলে রক্ত মাংসের শরীর পেতে গেলে তাকে সাকার দুনিয়াতে আসতে হবে। তাহলে এই পৃথিবীতে কি দেবী দেবতারা
একটা সময় ছিল, একটা সময় তারা ছিল, তাই না? যেমন যুগ কটা আমরা বলি, কি কি যুগ? সত্য ত্রেতা দাপর। তা সত্য যুগে কারা ছিল? কারা ছিল সত্য যুগে? কারা ছিল? এই সত্য যুগেই দেবতারা ছিল। বোঝা গেল কি বললাম? সত্য যুগেই দেবতারা ছিল। পরের দিন আমরা যখন ক্লাসে আলোচনা করব তখন আমরা জানবো। হ্যাঁ, কিছু বললে? তাহলে দেবতারাও এই সাকার দুনিয়াতেই ছিল, আমরা যেমন রয়েছি এরাও এই দুনিয়াতে ছিল। ধর্মাত্মারা যেমন এই দুনিয়াতে ছিল, যিশু যেমন ছিল, বুদ্ধ যেমন ছিল, দেবতারাও ছিল। বুদ্ধ যদি থেকে থাকে, যিশু যদি থেকে থাকে, শ্রী চৈতন্যদেব যদি থেকে থাকে, রামকৃষ্ণের মতো ব্যক্তি যদি থেকে থাকে, তারা তো আমাদের বর্তমান স্বরূপের থেকে আলাদা। বিবেকানন্দ যদি থেকে থাকে, তাহলে দেবতারা থাকাটাও অসম্ভব কিছু নয়। এদের তো আমরা দেখছি দাপর থেকে কলিযুগের মধ্যেই। তাহলে এর আগে যারা রয়েছে তাদের তো আমরা সম্পর্কে জানি না। সেই জ্ঞান যদি আমরা জেনে যাই তাহলে বুঝতে পারবো হ্যাঁ দেবতারাও এখানে। বোঝা গেল? তাহলে দেবতারা কোথায় ছিল? এই দুনিয়াতেই ছিল। তাহলে পরমাত্মার কাজ কি? পরমাত্মা যখন অকর্তা, অভোক্তা, অজনী সম্ভবা, সেগুলো কিছুই করে না, তাহলে সে করেটা কি? তাকে আমরা ডাকবো কেন? কেন ডাকবো? জীব আত্মারা যেটা পারে না, পরমাত্মা সেটা করতে পারে। বোঝা গেল কি বললাম? জীব আত্মারা যেটা করতে পারে না, একমাত্র সেটা পরমাত্মাই করতে পারে। এই দুনিয়াতে অনেক ধর্মাত্মা, মহানাত্মা, পুণ্যাত্মা, ভক্তাত্মা এসেছে, তাই তো? তারা এই দুনিয়া থেকে দুঃখ, অশান্তি এগুলো দূর করতে পেরেছে? পেরেছে তারা? আমরা শ্রী চৈতন্য চরিতামৃত পড়ছি, শ্রী চৈতন্যদেবের বাণী, হয়েছি আমরা পরিবর্তন? আমরা নিচের দিকে নেমেছি না ঊর্ধ্বমুখী হয়েছি? নিচের দিক মানে মানুষের ভেতরে হিংসা, মারামারি, ঈর্ষা এগুলো বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে তারা পারেনি, তারা শুধু আমাদের গতিটাকে রোধ করেছে। যেই পরিমাণে আমরা নিচের দিকে নামছিলাম, তাদের কথা, তাদের বাণী আমাদের শুধু থামিয়েছে, দ্রুততাটাকে কমিয়েছে, কিন্তু নিচে আমরা নেমেই গেছি। বোঝা গেল কি বললাম? এই দুনিয়াটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা তিনটে জিনিস নিয়ে তৈরি: আত্মা, পরমাত্মা আর এই দুনিয়া। বোঝা গেল কি বললাম? আত্মা, পরমাত্মা আর এই সৃষ্টি, এই যে ভৌতিক দুনিয়া আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে আত্মা এবং সৃষ্টি বা এই জীব জগৎ, এরা তিনটে স্টেজের মধ্যে দিয়ে যায়। তিনটে স্টেজের মধ্যে দিয়ে যায়: শত, রজ আর তম। কি বললাম? শত, রজ আর তম। এই যে ফোনটা, এটা যখন তৈরি হয়েছে, এটা তখন কি ছিল? নতুন ছিল, একদম হ্যাং করতো না, ছবিও ভালো উঠতো, তাই না? একদম সুন্দর, প্লেন, সব কিছু ঠিক ছিল, আওয়াজও ভালো আসতো। এটাকে ব্যবহার করতে করতে এটা কি আর সেরকম থাকবে? থাকবে? আস্তে আস্তে ব্যবহার করতে করতে একটা সময় কি হবে? এটা হ্যাং করবে, এটার ছবিগুলো আর সেরকম উঠবে না, কাজ ভেঙে যাবে, উজ্জ্বলতা নষ্ট হবে। তাহলে কি হলো? সে এই মোবাইলটা প্রথমে সুন্দর ছিল, শতপ্রধান ছিল, তারপরে মিডল স্টেজে হলো রজপ্রধান, আর একদম শেষ যখন হ্যাং করছে, ভেঙে যাচ্ছে, তখন এই হয়ে গেল তমপ্রধান। আর চলানোর মতো নেই, তখন আমরা এটাকে কি করছি? ফেলে দিচ্ছি। বোঝা গেল কি বললাম? এটা এই দুনিয়ার প্রত্যেকটা জিনিসের সাথে প্রযোজ্য। শত, রজ, তম। তাহলে যেহেতু আমরা জীবাত্মারা এই জীব শরীরে আসছি, এর জন্য আমাদের ভেতরেও এই গুণগুলো চলে আসছে। আমরাও শতপ্রধান ছিলাম, আর মাঝখানে রজ হই, তারপরে আমরাও তমপ্রধান হই। বোঝা গেল কি বললাম?
তাহলে এদেরকে উদ্ধার করবে কে? একজন আছে যে এই তিনটে স্টেজের মধ্যে দিয়ে যায়, শত রজ তমের মধ্যে যায়। কে সে? পরম আত্মা। এর জন্য তাকে বলা হয় পরম। পরম মানে একই রকম থাকে, তার ভেতরে কোনো মিক্সচারিটি আসে না। দেবাত্মারাও পাপাত্মা হয়ে যায়। দেবাত্মারাও কি হয়ে যায়? জন্ম নিতে 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 পাপাত্মা হয়ে যায়। তাহলে সবাই যদি পাপাত্মা হয়ে যায়, তাহলে এদেরকে উদ্ধার করবে কে? এদেরকে পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান বানায় একজনই। কে? পরম আত্মা। পরম আত্মার কাছে এমন কিছু পরমাত্মা জানে যেটাতে সে এই জীবাত্মাদের পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে পারে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? একমাত্র সেটা কে পারে? পরমাত্মা বা ঈশ্বর। পরমাত্মা বা ঈশ্বর। এর জন্যই আমরা বলি তমসোমা সদ্গময়া, असतोमा सद्गमाया, तमसोमा জ্যোতির্গময়া। অর্থাৎ তুমি অসত্যের থেকে সত্যের পথ দেখাও, অন্ধকার থেকে আলোর পথ দেখাও। তাহলে আমরা এখন কোথায় চলে এসেছি? আলো না অন্ধকারে? আমাদের জীবনটা কি হয়ে গেছে এখন? যদি বলি যে এই যে যাদের পুজো করছেন শিব, কারা এরা? কোথায় আছে? বা এই যে চৈত্র মাসে সন্ন্যাস গ্রহণ করে অনেকে, কেন করছেন বলতে পারবে কেউ? যারা করছে বলবে পরম্পরা ধরে করে আসছি, আমাদের আদি পুরুষরাও করেছে, আমরাও করছি, তাই তো? তার মানে আমরা জানি না কেন করছি। এটাকে কি বলা হয়? যেমন অন্ধ, যে তাকে যেই পথে নিয়ে যাওয়া হবে সে তো সেই পথেই যাবে, সে তো পথ চেনে না, নাকি চেনে পথ? তাহলে আমাদের অবস্থাও কি হয়ে গেছে? আমরাও সব অজ্ঞানতার অন্ধকারে চলে গেছি, জানি না আমরা কেন করছি, কিন্তু করছি। এটাকেই বলা হয় অজ্ঞানতার অন্ধকার। ঈশ্বর কি করেন? ঈশ্বর এসে আমাদেরকে আলোর পথ দেখান, জ্যোতির পথ দেখান। সে আমাদের এসে এটা জানান যে কেন আমরা এগুলো করছি, কেন করছি বা কেন করব, সেই কেনটাকে সে জানায়। অর্থাৎ আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখায়। অসত্যের পথ দেখে সত্যের পথ দেখায়। বোঝা গেল কি বললাম? এর জন্য তাকে আমরা ডাকি। আর সে একটা কথা বলেছে, यदा यदा हि धर्मस्य ग्लानि भगवती भारत तदात्मानम अभ्युत्थान। তাই না? অর্থাৎ যখন এই পৃথিবীর বুকে ধর্মের অতি গ্লানি হয়, আমি তখনই এই পৃথিবীতে আসি। তাহলে ধর্মের মূল কথা কি? শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? কি? শান্তি। এখন কি করছে সব? ধর্মের নামে অশান্তি ছড়াচ্ছে, করছে না? তার মানে ধর্মের এখন অতি গ্লানি হয়ে গেছে। তাহলে এই ধর্ম গ্লানিকে দূর করতেই ঈশ্বর পরমাত্মা এই পৃথিবীতে আসেন। কোনো না কোনো একটা সময় তিনি আসেন, সেটা আমরা জানবো তিনি কখন আসেন। বুঝে গেল? তাহলে তিনি আমাদের অসত্যের থেকে সত্যের পথ দেখান, অন্ধকার থেকে আলোর পথ দেখান। আরেকটা ঈশ্বরের আরেকটা নাম হচ্ছে ভাগ্য বিধাতা। তার নাম কি? বিধাতা বলি না, হে বিধাতা। বিধাতা মানে? বিধাতা মানে যে বিধি জানে। বিধাতা মানে যে বিধি জানে। তাহলে বলছি তাকে কি? ভাগ্য বিধাতা। তাহলে আমরা আমাদের ভাগ্যকে কি করে শ্রেষ্ঠ বানাবো সে সেই বিধিটা জানে। আমরা আমাদের ভাগ্যটাকে কি বানিয়ে ফেলেছি? কি বানিয়ে ফেলেছি? ভাগ্য আমাদের ভালো না খারাপ? এখন খারাপ ভাগ্য। অভিযোগ তো আমাদের, আমার ছেলেটা কেমন, কেন এরকম হলো কে জানে, বউটা কেন এরকম, মাটা কেমন, বাবাটা কেন, বন্ধুটা পেয়েছি এরকম কেন।
তাহলে আমাদের অভিযোগ রয়েছে, কারণ আমাদের ভাগ্য খারাপ। আমরা বলিও তো আমার ভাগ্যটাই, আমার কপালটাই খারাপ, যাই করি সবই খারাপ হয়ে যায়। তা খারাপটা করলো কে? খারাপটা করলো কে? কে করেছে? ভগবান। আমার কপালটা খারাপ করেছে কে? ভগবান। ভগবান বলছে আমি বিধাতা, আমি বিধাতা। আমি যদি তোমার ভাগ্য লিখে দিই তুমি আমার দিকে আঙুল তুলবে, আমি তো লিখি না। আমি বিধি বলে দেবো, বাবা তুমি লেখো। আমি শুধু বিধি বলে দেবো যে তুমি এই করো, তাহলে তোমার এই হবে। তাহলে আমরা আমাদের মন মতে আমাদের ভাগ্যটাকে আমরা এরকম বানিয়ে ফেলি। আমাদের মন মতে চলে চলে আমরা আমাদের ভাগ্যটাকে এরকম বানিয়ে ফেলি। ঈশ্বর বলছে আয় আমার কাছে আয়, আমরা বলছি কাজ আছে আজকে আমার অনেক, তাই না? তাহলে ঈশ্বর আমাকে ডাকছে, কিন্তু আমি কি বলছি? আমার কাজ আছে। আবার কি বলি? ঈশ্বর যদি ডাকে তাহলে যাব, বলি কি বলি না? তাহলে ঈশ্বর তো ডেকেইছে, এসেছে কি? তাহলে কার বুদ্ধি লাগালাম এই জায়গায়? কার বুদ্ধি লাগালাম? ঈশ্বরের বুদ্ধি। ঈশ্বর তো আমাকে ডেকেছে, কে আসছে না? আমি আসছি না, আমার অনেক কাজ। কে বলছে? আমি বলছি। তাহলে এটা কার বুদ্ধি? এটা আমার বুদ্ধি। কি কাজ? চায়ের দোকানে আড্ডা মারা, তাই তো? যারা বলছে যাদের সময় নেই, গিয়ে দেখো কোথায় তারা? চায়ের দোকানে, টিভি দেখছে, না হলে সিরিয়াল দেখছে, তাই তো? এগুলোই করছে। মানুষের কাজ বলতে এইসব। কিন্তু যেটাতে আমাদের প্রকৃত কল্যাণ হবে, এটা ছোট কোনো বিষয়। ঈশ্বর এসে বলছে আমি তোমার ভাগ্য লেখার বিধি তোমাকে বলে দিচ্ছি, তুমি যেটা চাও তুমি সেটা হতে পারো। দেখো জীবাত্মাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কারা? বললাম আজকে কারা সব থেকে শ্রেষ্ঠ? সব থেকে শ্রেষ্ঠ কারা? সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে দেবাত্মা, তারপরে ধর্মাত্মা, তাই না? আমরা মনে করছি কাদেরকে? আমরা তো এদের ইতিহাস জানি, আমরা বুদ্ধের ইতিহাস জানি, জিজেসের ইতিহাস জানি, শ্রী চৈতন্যদেবের ইতিহাস জানি, কিন্তু এই যাদের আমরা পুজো করছি দেবাত্মাদের, এরা কবে ছিল আমরা জানি? জানি না, তাও আমরা করছি। এবং শ্রী চৈতন্যদেবের পুজো আমরা বিধিবদ্ধভাবে করি না, কিন্তু কৃষ্ণের পুজো, লক্ষ্মীর পুজো, গণেশের পুজো কিভাবে করি আমরা? বিধিবদ্ধভাবে করি কি করি না? করি তো। তার মানে নিশ্চয়ই এরা এদের থেকেও শ্রেষ্ঠ কাজ করে গেছে, এর জন্য বিধিবদ্ধভাবে করছি, তাই তো? তাহলে সব থেকে উত্তম হচ্ছে দেবাত্মা, তারপরে ভক্তাত্মা, তারপরে ওই যে আর যা যা বললাম। তাহলে ঈশ্বর এই সব কিছুরই ফর্মুলা বলে দেয়। সে টিচার, সে সব জানে। দেবাত্মা কি করে হওয়া যায় সেটাও সে জানে, ধর্মাত্মা কি করে হওয়া যায় সেটাও জানে, সব জানে। এবং তিনি আমাদের সমস্ত ফর্মুলাই বলে দেয়। বললাম অসাধ্যগময়, সদ্গময়, তমসময়, জ্যোতির্গময়। তাহলে সে জ্যোতি দিয়ে দেয়, সব ফর্মুলাই আমাদের দিয়ে দেয়। দেখো যে এই করলে তুমি দেবাত্মা হতে পারবে, এই করলে তুমি ধর্মাত্মা হতে পারবে, এই করলে ভক্তাত্মা হবে, এই করলে পুণ্যাত্মা, এই করলে পাপাত্মা। বোঝা গেল? তাহলে এই যে নাটক, এই নাটকের হিরো কারা? দেবাত্মারা, ধর্মাত্মারা, ভক্তাত্মারা, মহাত্মারা, পুণ্যাত্মারা না পাপাত্মারা? হিরো কারা? হিরো কারা? এই নাটকের হিরো কারা? কোন আত্মাদেরকে আমরা হিরো বলবো? দেব আত্মা। দেব আত্মারা হচ্ছে হিরো। এর জন্য তো আমরা এখনো পুজো করছি তাকে। বাড়িতে বউ এলেও কি বলছি? কাকে নিয়ে আসলাম? কাকে? লক্ষ্মী। তাহলে লক্ষ্মী হচ্ছে আইডেল, এর ওপরে কেউ নেই। জামাই পেয়েছি কিসের মতো? নারায়ণের মতো একটা জামাই পেয়েছি। তার মানে এরা হচ্ছে এদের থেকে ওপরে। বলিনি সালমান খানের মতো একটা জামাই পেয়েছি, বলে শাহরুখের মতো একটা জামাই, বলি কি? বলি। এরা তো একদম জ্যান্ত বর্তমানে রয়েছে, তাদের সাথে তুলনা করছি না কেন? বলি কি আমরা? তার মানে এদের ভিতরেও অসম্পূর্ণতা রয়েছে, এরা হিরো নয়। হিরো কারা? ওরা। এরা ছিল কি না ছিল না সেটাও আমরা জানি না, তাও এদের সাথে তুলনা করছি। তাহলে এরা কত শ্রেষ্ঠ কাজ করে গেছে। তাহলে ঈশ্বর
এই ফর্মুলাটা আমাদের বলে দেয় যে কীভাবে আমরা দেবাত্মা হতে পারি। ঈশ্বর আমাদের সব ফর্মুলাই বলে দেয়। ভাগ্য লেখার কলম সে আমাদের হাতে দিয়ে দেয়। লেখার দায়িত্ব কাদের? আমাদের। আমরাই লিখে নেব যে আমরা দেবাত্মা হব না ধর্মাত্মা হব না মহাত্মা হব না পুণ্যাত্মা হব, আমরা হিরো হব না ভিলেন হব, আমরা কোন পার্টটা করব সেটা আমাদের উপরই নির্ভর করছে। বোঝা গেল? তাহলে দেবাত্মা কি, বর্তমানে এই দুনিয়ার জনসংখ্যা 800 কোটি, দেবাত্মা কি সবাই হতে পারবে? খুব কম সংখ্যক লোক হবে দেবাত্মা। তাহলে কম সংখ্যক হলে নিশ্চয়ই তার জন্য কিছু করতে হবে নাকি এমনি এমনি হয়ে যাবে? কিছু করতে হবে না? তার জন্য কিছু পড়াশুনো করতে হবে। ঈশ্বর যেই বিধি বলছে সেই বিধি অনুসারে করতে হবে, তাহলেই আমরা হতে পারবো। ঈশ্বর ছাড়া এই ফর্মুলা, এই রেমেডি আর কেউ জানে না। ঈশ্বরের কাছেই এই ফর্মুলাটা রয়েছে। বোঝা গেল কি বললাম? এর জন্যই সে ঈশ্বর, তাকে সবাই ডাকে, তাকে সবাই মানে। যারা নাস্তিক তারাও বলে ও গড, বলে না ও গড, বলছে আমি ঈশ্বরকে মানি না, কিন্তু কথার মধ্যে বলে ফেলছে ও গড, তাই না? থ্যাঙ্কস গড বলে ফেলে। সে ধর্মকে মানে না, ঈশ্বরকে মানে না, কিন্তু বলে ফেলছে থ্যাঙ্কস গড। কারণ তার অন্তর্মন সুপ্তরূপেও জানে যে ঈশ্বর সত্তা বলে কিছু আছে, আমি আছি মানে ঈশ্বরও আছে। বুঝা গেল কি বললাম? অর্থাৎ ঈশ্বর সম্পর্কে আমাদের যে ধ্যান ধারণা সেটা সম্পূর্ণই ভুল। এর জন্য আমাদের স্থিতি এইরকম। যদি আমরা সঠিক পথে চলতাম তাহলে তো এইরকম হওয়ার কথা ছিল নয়। তার মানে আমাদের জানার মধ্যে কিছু না কিছু লুফলস রয়ে গেছে, এর জন্য আমরা এই অবস্থায় পৌঁছে গেছি। তাহলে ঈশ্বর এসে আমাদের সেই লুফলসগুলোই পূর্ণ করে, আমাদের সঠিক পথটা সে দেখায়। বোঝা গেল কি বললাম? এর জন্যই সে ঈশ্বর। আলোচনা করবো, আর করবো টাইম আছে, নাহলে কিন্তু আমাদের শেষ হবে না। পরশুদিন আসা যাবে না নিশ্চয়ই। পরশুদিন আমি তো সন্ধ্যের আগে আমাকে বেরোতে হবে। ক্লাসটা যদি হয় তাহলে আমি সন্ধ্যেবেলা যাব, মানে তাহলে আমাদের মিনিমাম 4টে থেকে ক্লাস শুরু করতে হবে। আর যদি না আসতে পারে সেই টাইমে তাহলে আমি দুপুরের দিকেই বেরিয়ে যাব, তাহলে আমি সন্ধ্যেবেলায় গিয়ে আমাদের ওখানে যে ক্লাসটা হয় সেটা নিতে পারবো। তাহলে 3 দিন, মানে কালকের দিনই আমরা পাচ্ছি, কিন্তু আমাদের আলোচনা অনেক রয়েছে। তাহলে যদি সময় থাকে আমি আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব, আর না হলে এখানেই কমপ্লিট করে দেবো। করবো আলোচনা? তাহলে বিষয়টা আমরা এখানে বললাম যে ঈশ্বর নিরাকার জ্যোতির্বিন্দু, আত্মা যেমন জ্যোতির্বিন্দু ঈশ্বরও তেমনি জ্যোতির্বিন্দু। তাহলে আত্মা কি পরমাত্মায় বিলীন হতে পারে? কি মনে হয়, সম্ভব না সম্ভব নয়? সম্ভব নয়। আত্মা কখনো পরমাত্মায় বিলীন হতে, কারণ আমরা প্রত্যেকেই হলাম ভিন্ন ভিন্ন এক একটা সত্তা। তা পরমাত্মা আমাদের থেকে আলাদাই, কারণ সে একটা আত্মা। আত্মার সাথে কিছু মেলানো যায় না, মানে দুটো আত্মা এক জায়গায় করা যায় না, যে একটা আত্মা আর একটা আত্মা, দুটো আত্মা আমি এক জায়গায় করে ফেলবো, সেটা সম্ভব নয়। প্রত্যেকটা আত্মায় অনন্য। বোঝা গেল কি বললাম? তাহলে আত্মার সাথে পরমাত্মার কখনোই মিল হয় না, মানে যুক্ত হয়ে যায় না। হ্যাঁ, তার মতো গুণ কোয়ালিটি নিয়ে আমরা তার মতো হতে পারি, তার মতো গুণ কোয়ালিটি মতো তার মতো হতে পারি, কিন্তু আত্মা কখনোই পরমাত্মা হয় না। বোঝা গেল কি বললাম? আমরা নেক্সট চ্যাপ্টারে তাহলে এগোবো। তাহলে আমরা বললাম যে পরমাত্মা হচ্ছে নিরাকার জ্যোতির্বিন্দু, কিন্তু আমরা তো তাকে জ্যোতির্বিন্দু রূপে মানি না। আমরা তো এক একজন এক এক রূপে তাকে মানছি, তাই তো নাকি? তাহলে আজকে আমরা দেখব যে সত্যি আমরা তাকে এক রূপে মানি কি না। যখন আমি ঈশ্বর বলছি তখন তো আমাদের একই রূপে মানা উচিত সবাইকে। বলছি আমরা ঈশ্বর এক,
তাহলে হিন্দুদেরও যে ঈশ্বর, মুসলিমদেরও সেই একই তো হবে না আলাদা হবে? একই হবে। খ্রিস্টানদের, আমরা কি এক ব্যক্তিকে মানি? আলাদা আলাদাকে মানি, তাই তো? কারণ আমরা নামকে দেখছি। যেমন আমি বলি জল আমি খাই, আবার কেউ বলে আমি পানি খাই। আমার তৃষ্ণা লাগলে আমি পানি খাই, অন্য কেউ বলে আমি ওয়াটার খাই। তা আমি কি বললাম? দেখো, ওর আর আমার সাথে কোনো মিল নেই। আমি আমার তৃষ্ণা মেটাই জল খেয়ে, ও মেটায় পানি খেয়ে, ও মেটায় ওয়াটার খেয়ে। তাহলে আমাদের মধ্যে কি কোনো মিল আছে না মিল নেই? কোনো মিল নেই। সত্যি কি তাই? যখন আমরা শব্দ দেখব তখন আমরা আলাদা, কিন্তু যখন ধর্ম দেখব তখন আমরা এক। ধর্ম মানে এই যে জিনিসটা আমি বলছি যে আমি জল খেয়ে আমার তৃষ্ণা মেটাই, এই জলের যে নেচার, ক্যারেক্টার্স, এটা যখন আমরা দেখব তখন দেখব যে আমি যেই জিনিসটা খাচ্ছি সেও সেই জিনিসটাই খাচ্ছে। জলেরও কোনো রূপ নেই, গন্ধ নেই, স্বাদ নেই। ওয়াটারেরও কোনো রূপ নেই, গন্ধ নেই, স্বাদ নেই, নাকি আছে? ওয়াটারও ওপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে যায়, জলও যায়, আবার পানিও যায়। তাহলে যখন আমরা ক্যারেক্টার্স বা নেচারে চলে আসছি তখন আমরা দেখতে পাচ্ছি যে সবাই আমরা একই জিনিস করছি। তাহলে আমি আল্লাহকে ঈশ্বর রূপে মানতে পারছি না কেন? কেন পারছি না? কারণ সে আল্লাহ আর আমাদেরকে ঈশ্বর, তাই তো নাকি? তাহলে আল্লাহর ক্যারেক্টার্স আর ঈশ্বরের ক্যারেক্টার্স কি? ধর্ম কি তার? হ্যাঁ, আমরা বলছি ঈশ্বর সে অকর্তা, অভোক্তা, অজনী, সম্ভবা। তাহলে এই ক্যারেক্টার্সগুলো যদি আল্লাহর সাথে মেলে, এই ক্যারেক্টার্সগুলো যদি গডের সাথে মেলে, তাহলে আমরা মেনে নিতে পারবো যে আমরা একই ব্যক্তিকে ডাকছি, তাই তো নাকি? শুধু পদ্ধতিটা আলাদা হতে পারে। কেউ বোতলে খাচ্ছে, কেউ জগে খাচ্ছে, কেউ স্ট্র দিয়ে খাচ্ছে, খাচ্ছে তো সেই জলে, তাই তো নাকি? তাহলে স্ট্র দিয়ে খাচ্ছে মানে সে অন্য কিছু খাচ্ছে, এটা ভাবাটাই তো পাপ, তাই না? তাহলে পূজা পদ্ধতি আমাদের আলাদা হতে পারে, পূজা পদ্ধতি আমাদের আলাদা হতে পারে, কিন্তু যদি দেখি যে ক্যারেক্টার্স, যাকে আমরা ডাকছি, যাকে আমরা স্মরণ করছি সে এক, তাহলে মেনে নিতে পারবো যে হ্যাঁ ঈশ্বর এক, তাই তো নাকি? সেটাই আমরা দেখব। এই দুনিয়াতে বর্তমানে জনসংখ্যা কত? মানুষের জনসংখ্যা কত? 800 কোটির কাছাকাছি। তাহলে এই 800 কোটি আত্মাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাবো যে প্রধানত 4-5টা ধর্মের মধ্যে এই আত্মার ম্যাক্সিমাম আত্মাই চলে আসছে, তাই তো? এই দুনিয়াতে ম্যাক্সিমাম মানুষই কোনো না কোনো ধর্মকে ফলো করে, আর কিছু সংখ্যক মানুষ আছে যারা নাস্তিক। 800 কোটির মধ্যে 100 কোটি মানুষ আছে যারা নাস্তিক, যারা কোনো ধর্মকে মানেন। এর মধ্যে ম্যাক্সিমামই রয়েছে চীনে, কমিউনিস্ট কান্ট্রিতে, যারা ঈশ্বরকে মানেন। বোঝা গেল কি বললাম? কিন্তু ম্যাক্সিমাম মানুষই আছে যারা কোনো না কোনো ধর্মকে মানে। তাহলে ধর্ম, মেন ধর্ম কটা? 4টে। কি কি? সব থেকে জনসংখ্যা বেশি কাদের? খ্রিস্টানদের, তারপরে মুসলিম, তারপরে হিন্দু, তারপরে বৌদ্ধ, তাই তো? তাহলে এই যে 4টে ধর্মের লোকেরা যদি ঈশ্বরকে একই রূপে মেনে নেয় তাহলে আমরা ভাবতে পারি যে হ্যাঁ ঈশ্বরের রূপ এটাই, আমাদের আর কনফিউশন তাহলে থাকবে না, তাই তো? সবার প্রথমে আমরা জানবো খ্রিস্টানদের সম্পর্কে, এদের সংখ্যা বেশি। তাহলে সবার প্রথমে আমরা জানবো খ্রিস্টানরা কারা, বা খ্রিস্টানরা কাকে ঈশ্বর রূপে মানে। কাকে মানে ঈশ্বররা? খ্রিস্টানরা গড রূপে, হ্যাঁ, জিসাস ক্রাইস্ট। আর কেউ? দাদু, কাকে মানে খ্রিস্টানরা গড রূপে?
খ্রিস্টান যারা তারা গড রূপে কাকে মানে? যিশুকে। তাহলে সবাই বলছি যিশুকে, কারো এতে কোনো কনফিউশন নেই, তাই তো? তাহলে যিশু যদি বলি তাহলে তো মিলছে না, অকর্তা, অভোক্তা, অজনী সম্ভব, মিলছে না তো। যিশুর জন্ম হয়েছে, যিশুকে ক্রুশবিদ্ধ করেছে, তাহলে কি করে হলো? ঠিক আছে, যিশু নিজেকে কি কখনো ভগবান বলেছে? কি বলেছে তাহলে? কি বলেছে যিশু নিজেকে? যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয় তখন একটা কথা বলেছিল, হে ঈশ্বর, হে গড, তুমি এদেরকে ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। কাকে ক্ষমা করতে বলেছে? কাকে ক্ষমা করতে বলেছে? ঈশ্বরকে। হে পবিত্র পিতা, সে গড বলেনি, হে পবিত্র পিতা, এরা জানে না এরা কি করছে, তুমি এদেরকে ক্ষমা করে দাও। তাহলে যিশুই যদি গড হয় তাহলে তো তারই ক্ষমা করে দিলে হয়ে যেত, সেই ক্ষমা করে দিলে হয়ে যেত, আমি গড, আমি এদেরকে ক্ষমা করে দিই। তাহলে ঈশ্বর সে কেমন ঈশ্বর যাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, নিজেকে সে রক্ষা করতে পারছে না, তাহলে সে আমাদের কি করে রক্ষা করবে? তাই তো নাকি? তাহলে যিশু কি ঈশ্বর, গড? সে কখনোই নিজেকে ঈশ্বর রূপে বলেননি। সে বলেছেন, আই এম দ্য সান অফ গড, আই এম দ্য সান অফ গড। আমি হলাম পবিত্র পিতার পবিত্র সন্তান, আমি হলাম পবিত্র পিতার পবিত্র সন্তান। তাহলে সে পবিত্র পিতাকে কেউ একজন, যার আদেশ সে মানুষের কাছে নিয়ে এসেছিল, মানুষের মানে পাপ কর্ম থেকে মানুষকে বিরত রাখার জন্য। সে প্রেমের বাণী মানুষের মধ্যে প্রচার করে, সবাইকে ভালোবাসো। বোঝা গেল কি বললাম? তাহলে তারা কাকে মানে দেখবো আমরা সেটা। কেউ চার্চে গেছে কোনোদিন? চার্চে গেছে? চার্চে ওরা যখন প্রেয়ার করে কিভাবে করে? কিভাবে করে? মোমবাতি জ্বালিয়ে। কেন? কেন? কারণ মোমবাতির ওই শিখাটাই হচ্ছে ঈশ্বরের প্রতীক, গডের প্রতীক। এই জন্য দেখবো একটা বড় মোমবাতি থাকে আর চারিদিকে অনেক ছোট মোমবাতি থাকে। মোমবাতি জ্বালিয়ে ওরা প্রেয়ার করে, না হলে করে না। যিশু পেছনে থাকে। তাহলে মোমবাতির শিখা কিসের প্রতীক? পরমাত্মা জ্যোতির প্রতীক। পরমাত্মা জ্যোতির প্রতীক। তাহলে ওরাও কাকে মানে? নিরাকার পরমাত্মা জ্যোতিকেই মানে। এর জন্য জিসাস ক্রাইস্ট বলেছে, গড ইজ লাইট, গড ইজ লাইট। ঈশ্বর হচ্ছে জ্যোতির বিন্দু, ঈশ্বর হচ্ছে জ্যোতির বিন্দু। যখন মোজেস, মুসা, মোহাম্মদ, যে ইসলাম, খ্রিস্টান, ইহুদি এই সমস্ত ধর্মের যে প্রপিতা, বুঝা গেল? এরা সব একই ব্রাঞ্চের, মানে সেটা যখন আমরা কল্পবৃক্ষ নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব। এই জন্য দেখবো খ্রিস্টান, মুসলিম আর ইহুদিদের মত একই। এরা সবাই ইব্রাহিমকে, ইসেকে মানে, আদমকে মানে, আদম আর হাওয়াকে। এরা সবাই ফরিস্তাকে মানে, খ্রিস্টানরাও মানে, মুসলিমরাও মানে, আবার ইহুদিরাও মানে। তাই এদের যে প্রপিতা মোজেস, সে যখন 10 কমান্ডার্স দেয়, মানে ঈশ্বরের 10টা বাণী, তখন সে যেই পর্বতে ঈশ্বরের সাক্ষাৎকার করেছিল সেটাকে সে জ্যোতির বিন্দু রূপে সাক্ষাৎকার করেছিল, পরম জ্যোতি, যার নাম দিয়েছিল সে জিহোভা। কি নাম দিয়েছিল? জিহোভা। বোঝা গেল কি বললাম? তাহলে দেখলাম যারা খ্রিস্টান তারা কাকে মানছে? নিরাকার জ্যোতির্বিন্দুকে মানছে। তাহলে এরপরে কারা? কারা? মুসলিম। তারা কাকে মানছে? আল্লাহ। আল্লাহকে? আল্লাহকে? আল্লাহর রূপ কি জানা নেই? ওরা জানে? ওরাও জানে না। যেমন খ্রিস্টানদের মধ্যে অনেকেই জানে না যে আসলে গড কে। ওই যেমন আমরা জানি যে জিসাস ক্রাইস্টই গড, তারাও ভেবে নিয়েছে ওইরকম জিসাস ক্রাইস্টই গড। তেমনি যারা মুসলিম তারাও জানে না আসলে আল্লাহ কে। বলছে সে 7ওয়া আসমানে থাকে। কোথায় থাকে? আল্লাহ 7ওয়া আসমান। তাহলে এটা
তাহলে এটা পঞ্চভৌতিক দুনিয়া, এটা 5 তত্ত্ব, এটা কত নম্বর তত্ত্ব? সূক্ষ্ম দুনিয়া কত নম্বর? 6 নম্বর। আর এটা 7 নম্বর। তাহলে আল্লাহ কোথায় থাকে? 7ওয়া আসমানে এসে থাকে। তাহলে কোথায়? পরম ধামে এসে থাকে। তাহলে বলে দিল সে 7ওয়া আসমানে থাকে, তাহলে পরম ধামে থাকে। আর সে কে? এক সময় যারা মুসলিম, আমরা যেমন দেবী দেবতাদের পুজো করি, ওরাও তেমনি দেবী দেবতাদেরই পুজো করত। কিন্তু ইসলাম ধর্মের যে প্রতিষ্ঠাতা, তিনি কি করেন? তিনি মূর্তি পুজোকে ত্যাগ করে ঈশ্বরের আদেশ অনুসারে তারা অন্য এক রূপকে, মানে তারা কোনো রূপকে আরাধনা করে না, কিন্তু সেই রূপটাকে তারা দর্শন করতে যায়। কি সেই রূপ? সেটা আমরা জানব। প্রত্যেকটা মুসলিমের বাড়িতেই একটা ছবি থাকে। কিসের ছবি? হ্যাঁ, শুধু চাঁদের ছবি? স্টারের ছবি? চাঁদ, স্টার আর সমাধি। কোথাকার সমাধি? আমরা দেখব যে প্রত্যেকের বাড়িতেই একটা ছবি থাকে, সেটা হচ্ছে তাদের পবিত্র স্থান মক্কা। মক্কার একটা ছবি থাকে, যেখানে একটা ঘর, চৌকো একটা ঘর আছে, তাই না? তারা সেখানে যায় সবাই। বলা হয় যে যারা মুসলিম ধর্মে জন্মেছে তাদের জীবন সার্থক নয় যদি না তারা একবার অন্তত সেই মক্কায় যায়। তাহলে মক্কায় তারা কি করতে যায়? কি করতে? তারা হজ করতে যায়। তা হজ কি দেখব? হজে তারা কি করে? হজে তারা ওই যে ঘরটা রয়েছে, এই ঘরটার চারিদিকে তারা প্রদক্ষিণ করে। তাহলে ঘরের মধ্যে কি রয়েছে? কিছু নিশ্চয়ই আছে ঘরের মধ্যে। কি আছে? ঘরের মধ্যে একটা পাথর আছে, যেই পাথরটাকে বলা হয় সঙ্গে আসবাদ। কি বললাম? সঙ্গে আসবাদ, একটা কালো রঙের পাথর, যেটা দেখতে এই যে বুড়ো আঙুলটা, এই বুড়ো আঙুলটার যদি আমি একটা ছাপ দিই, ওই ছাপটা যেই রকম আকৃতি হবে, ওই পাথরটাও ওই রকম কালো একটা পাথর, সঙ্গে আসবাদ। ওরা ওই পাথরটার চারিদিকেই প্রদক্ষিণ করে। বোঝা গেল কি বললাম? সেটাকে বলা হচ্ছে সঙ্গে আসবাদ বা মক্কেশ্বর। মক্কেশ্বর, বোঝা গেল? আর ওরা কি বলে? ঈশ্বর হচ্ছে নূরে ইলাহি। নূর মানে জ্যোতি। জ্যোতিকে আমি আত্মা জ্যোতি, তাহলে নূরে ইলাহি। ইলাহি মানে মালিক, জ্যোতিদের যে মালিক, তাহলে সে কি? সেও নূর। বোঝা গেল কি বললাম? তাহলে ওই যে পাথরটা যেটা বললাম যে এই যে আঙুলের ছাপ, তাহলে এটাকে কি আকার বলবো? আমি কি আকার বলবো? এটার কি আকার? প্রদীপের শিখারই তো আকার। যখন প্রদীপের শিখাটা হয়, তখন তার আকৃতি কি হয়? এই আকৃতি তো হয়, ডিম্বাকৃতির তো হয়। তার মানে এটাও তারা কি করছে? সেই প্রতীকটাকেই তারা মানছে, সেই নিরাকারকেই মানছে, তাই তো নাকি? যেটাকে বলা হয় অঙ্গুষ্ঠাকৃতি, যে বৃদ্ধাঙ্গুলের মতো আকৃতি। অর্থাৎ আমরা দেখলাম মুসলিমরাও তারা সেই নিরাকার জ্যোতির্বিন্দুকেই মানছে। হিন্দুর আগে আমরা যেটা জানবো যে বৌদ্ধরা কাকে মানে? বৌদ্ধরা কাকে মানে? গৌতম বুদ্ধকে, তাই তো নাকি? গৌতম বুদ্ধ সে নিজে সন্ন্যাস গ্রহণ করেছিল, সে নিজে গুরু করেছিল, সে নিজে গুরু করেছিল। আলারা কালামা বুদ্ধের গুরু, তাই না? সে অনুসরণ করেছিল, আমরা জানি। একজন তাকে বাঁচিয়েছিল, তাই না? ক্ষীর খাইয়ে বাঁচিয়েছিল না, ওর নামটা ভুলে গেলাম আমি, সুজাতা। তাহলে বুদ্ধ, যাকে আমরা বুদ্ধ বলছি, যাকে আমরা ভগবান বলছি, তাহলে সেও তো দেখেছে একটা সময় সাধনা করেছে। তাহলে সে কি করে ভগবান হয়? বুদ্ধ নিজেকে ভগবান বলেছে কখনো? ভগবান বলে।
বুদ্ধ ভগবান সম্পর্কে কিছু বলে যায়নি, বুদ্ধ শুধু দুঃখ থেকে মুক্তির পথের কথা বলে গেছে। বুদ্ধের নাম কি প্রথমেই বুদ্ধ ছিল? বুদ্ধের নাম কি প্রথমেই বুদ্ধ ছিল? কি ছিল? প্রথমে নাম ছিল সিদ্ধার্থ। তাহলে বুদ্ধ হলো কখন? এক পূর্ণিমার রাতে, যখন সে করেছিল যে এখান থেকে আমি উঠবো না যতক্ষণ আমার জ্ঞান লাভ না হবে, পরম জ্ঞান লাভ না হবে, ততক্ষণ আমি এই মুদ্রা থেকে আর উঠবই না। এক পূর্ণিমার রাতে অসত্য বৃক্ষের নিচে ঋজুপালিকা নদীর তীরে সে কি করে? বুদ্ধত্ব লাভ করে, বোধি জ্ঞান সে লাভ করে। বোধি জ্ঞান মানে মুক্তি। এই জন্মের ভেতরে যে দুঃখ অশান্তি রয়েছে সেগুলো থেকে মুক্তির উপায় সে লাভ করে। বোধি, সে পরম বুদ্ধত্ব লাভ করে, জ্ঞান লাভ করে। যেমন আমরা এই যে এখন কি করছি, মুরলি শুনছি, মুরলি শুনে আমাদের কি হচ্ছে? আমাদের বুদ্ধি পাকা হচ্ছে এখন, তাই না? আমরাও বুদ্ধত্ব লাভ করছি এখন। তাহলে বুদ্ধও তেমনি সেদিন কিছু জ্ঞান অনুভব করেন। কি জ্ঞান? অষ্টাঙ্গিক মার্গ। তিনি তখন বললেন যে দুঃখ অশান্তি থেকে মুক্তি হওয়ার পথ আছে, তোমরা অষ্টাঙ্গিক মার্গ ফলো করো, সৎ বাক্য, সৎ কর্ম, তাই না, সৎ অভ্যাস, এগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের জীবন থেকে দুঃখ অশান্তি এগুলো দূর হবে। তিনি ঈশ্বর সম্পর্কে কিছু বলে যাননি। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাবো, বর্তমানে ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম হলেও বর্তমানে ভারতে তো যারা বৌদ্ধ ধর্মের তাদের সংখ্যা তো কম। আমরা দেখব পূর্ব এশিয়ার যে দেশগুলো, যেমন থাইল্যান্ড, মায়ানমার, জাপান, চীন, এই সমস্ত দেশগুলোতে, তিব্বত, এই সমস্ত দেশগুলোতে বৌদ্ধরা আছে। আর তারা কি করে? মেডিটেশন করে, ধ্যান করে। তাহলে তাদেরও আমরা দেখব তারা যখন ধ্যান করে তাদের চারিপাশে কি করে? প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে নেয়। আরেকটা হচ্ছে জাপানে যখন ওরা মেডিটেশন করে তখন ওরা একটা লাল পাথর সামনে তারপরে ওরা করে, যেই পাথরটাকে বলা হয় কিং শু হু, পবিত্র পাথর, যেটার আকৃতি ডিম্বাকার একটা লাল পাথর। বুঝা গেল? তাহলে এই অবধি আমরা চলে আসলাম। তাহলে তিনটে ধর্ম হয়ে গেল, বাকি রইল কারা? হিন্দু। তাহলে দেখলাম এই তিনটে ধর্মের লোকই তারা নিরাকার জ্যোতির্বিন্দুকে মানছে। হিন্দুরা কাকে মানছে? হ্যাঁ, দেবদেবী কি ভগবান নাকি? দেবদেবী ভগবান? এটা তো দেবাত্মা। আমরাই বলছি দেবতা এরা। তাহলে দেবাত্মার ঈশ্বরের মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। তাহলে হিন্দুরা কাকে মানে? হিন্দুরা অনেককেই মানে, অনুকূলকেও মানে, বালক ব্রহ্মচারীকেও মানে, তাই না? তারপরে আবার হরিচাঁদ গুরুচাঁদকেও মানে, তারপরে আবার আর কাকে? লোকনাথ ব্রহ্মচারীকেও মানে, দেবতাদেরকেও ভগবান রূপে মানে, কাউকে বাদ দেয়নি। ঘরে যদি ঢোকা হয় একটা আলাদা ডেডিকেটেড দেবতাদের ঘর, তাই না? কাউকে তারা বাদ দেয়নি, জায়গা নেই রাখার, একজনের ওপর আরেকজনকে চাপিয়ে রেখেছে। আছে এরকম কারো বাড়িতে? যে কাউকে অসন্তুষ্ট করবে না, যে কে রেগে যাবে কে জানে, কাউকে বাদ দেয়নি। গণেশ থেকে, লক্ষ্মী থেকে শুরু করে, কালী থেকে শুরু করে সব আছে। তাদের সাথেও আবার কি করেছে? এই যে এদেরকেও, নতুন নতুন যারা দেবতা আছে এদেরকেও আবার সাথে, মানে কাউকে অসন্তুষ্ট করা যাবে না। বলছি ভগবান এক, আর এতজনকে সাজিয়ে রেখেছি, তাই তো নাকি? তাহলে তো স্ববিরোধী উক্তি হয়ে গেল। তাহলে ঈশ্বর সে এদের মধ্যে কেউ একজন হবে, তাহলে সে কে? কাউকে একজনকে তো মানতে হবে। সে কে? কে? ঈশ্বরকে আমরা জানি না, কিন্তু আমরা তাকে মেনে যাচ্ছি। তাহলে যাকে আমরা জানি না তাকে মানবো কি করে আমি? তাহলে যাকে জানা যায় না তাকে মানাও
যায় না। আমাদের অবস্থা এরকম কেন? আমরা কলিযুগে আমাদের জীবনে দুঃখ অশান্তি কেন? আমরা ঈশ্বরকে না জেনেই মানছি। ঈশ্বর সে চাইবে কেউ আমার জন্য 30 মাইল খালি পায়ে হেঁটে আসুক এই গরমের মধ্যে? ঈশ্বর যে পরম করুণাময়ী, করুণাময়ী না সে চাইবে আমার জন্য কেউ পায়ে ফোসকা ফেলে কাঁধে 50 কিলো 2 সাইডে জল নিয়ে কেউ আমাকে আসুক জল ঢালতে? ওই পুকুরের সামনেই তো রয়েছে জল। দেখা গেল এই বাড়িতে আমি এসেছি, তাহলে আমি কি করলাম? আমি বাড়ি থেকে জল টেনে নিয়ে আসলাম ড্রামে করে সব, তাই না? আমাকে কি বলবে? আমাকে বলবে কি? পাগল ছাড়া আর কিছু বলবে? পাগল ছাড়া আর কিছু বলবে কি? তাহলে এই যে আমরা ধর্মের নামে যেগুলো করছি, এগুলো কি কি এগুলো? এগুলো পাগলামি ছাড়া আর কিছু নয়। এগুলো পাগলামি ছাড়া আর কিছু নয়। এর মধ্যেই আমরা আনন্দ পাচ্ছি। যেমন হয় না, কুকুর যেমন হাড্ডি চাইবে আনন্দ পায়, তাই না? হাড্ডি চামড়াচ্ছে আর ওর নিজের মারি, নিজের থেকে রক্ত বেরোচ্ছে আর ভাবছে হাড্ডি থেকে আমি রক্তটা পাচ্ছি। আমাদের অবস্থাও তাই, নিজের ক্ষতি করছি, পায়ে ফোসকা পড়ছে, তাই না? এইখানে দাগ হয়ে যাচ্ছে, এগুলো করে ভাবছি আমরা বাহ বাবা বাবা ঈশ্বরকে একদম সন্তুষ্ট করে ফেলেছি। করে না এখন? এখনো আছে যারা পায়ে ফোসকা ফেলে, এগুলো করে। তাই কি আমাদের বিবেক কি বলে? আমাদের বিবেক কি বলে? আমার মা বাবা যদি হয়, গাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে, আমি বললাম না আমার মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, আমি কি করব? আমি এই মেদিনীপুর থেকে হেঁটে হেঁটে খালি পায়ে আমার মা বাবার কাছে যাব। কি বলবে তাকে? তার মা বাবা সন্তুষ্ট হবে? তাহলে ঈশ্বর যে পরম কল্যাণময়ী, যার এই দুনিয়ার মানুষের থেকেও বেশি করুণা দয়া, সে কি করে এগুলো পছন্দ করে? করবে? আমার বিবেক কি বলে? আমাকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ এগুলো করে, আমার মিত্র যদি করে, আমি কি করব? তাকে করতে দেবো কি দেবো না এগুলো করতে? এই যে দাদা, আমি এসেছি আমার জন্য বাইক নিয়ে রোদের মধ্যে ওখানে চলে গেছে, কিসের জন্য? যাতে আমার কষ্ট নয়, বাড়িতে নিজে বসে থাকতে পারতো। তাহলে যার সাথে আমার ফোনে পরিচয়, দেখা হয়নি, সামনাসামনি মিশিনি, তাহলে তারও যে এইটুকু আমার প্রতি দয়া ভাই, যে ভাই এত দূর থেকে আসছে, আমি গিয়ে বাইকে করে নিয়ে আসবো, তাহলে তার ভেতরেও যদি এই বুদ্ধিমত্তাটুকু থাকে, তাহলে ঈশ্বর বলছি তাকে আমরা, তাহলে সে এগুলো করবে? দাদা আমাকে বললো, আমি যখন বললাম যে দাদা বললো যে তুমি এসি বাসেই চলে আসো, তাই না? কেন? যে এমনি নর্মাল বাসে আসলে আমার কষ্ট হবে রোদের মধ্যে। তাহলে একটা মানব যে, তার ভেতরেও যদি এইটুকু বুদ্ধিমত্তা থাকে, তাহলে ঈশ্বরের মধ্যে এই বুদ্ধিমত্তাগুলো নেই? তাহলে যেগুলো আমরা করছি সেগুলো কি? যদি একটু ভালোভাবে আমরা বিচার করি, অজ্ঞানতা, এতে ঈশ্বর কখনোই তুষ্ট হয় না। ওই যে রাস্তার মধ্যে বাস গাড়ি এগুলো আটকে, তাই না, চাঁদা তুলে আমরা পুজোগুলো করছি, মারছি, ঝগড়া করছি, এতে ঈশ্বর সন্তুষ্ট হবে সত্যি? হবে সত্যি? কারো ক্ষমতা নেই 500 টাকা দেওয়ার, 500 টাকা তাকে দিতেই হবে, 10,000 টাকা তাকে দিতেই হবে, কি করে দেবে আমি জানি না। এতে ঈশ্বর সত্যি সন্তুষ্ট হয়? এগুলো কি তাহলে ধর্মের নামে? কি ধর্মের নামে এগুলো? এটা কি পাপ করছে না পুণ্য করছে? পাপ করছে, অভিশাপ করছে, অভিশাপ করছে। তাহলে ধর্ম কি আমরা জানি না, কারণ আমরা ঈশ্বর কি সেটাই আমরা জানি না। দেখবো তাহলে আমরা ঈশ্বরকে আজকে। তাহলে হিন্দুরা কাকে মানে সেটা আমরা দেখবো। তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞেস করা এগুলো কেন করছো, বলবে কি পরম্পরা ধরে সবাই করে আসছে তাই। তাহলে পরম্পরা ধরে আমরা কি করেছি আর বর্তমানে কি করেছি এটা আমরা দেখবো, ঠিক আছে? আমরা আমাদের প্রাচীন ইতিহাসে চলে যাব, একদম শুরুতে
ভারত যখন শুরু হয় তখন, যে আমরা শুরুতে কাকে মানতাম, তাহলে আমাদের প্রাচীন মন্দিরগুলো দেখতে হবে যে সবার থেকে প্রাচীন মন্দিরগুলো কার, তাই তো, এবং ভারতের সব জায়গায় কার মন্দির আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে তোমরাই উত্তর দাও, ভারতের সব জায়গায় আছে এবং সব থেকে প্রাচীন মন্দির কার? কার? হ্যাঁ, শিব মন্দির। তাই? সত্যি সত্যি শিব মন্দির? একদম ঠিক। আমরা যদি দেখি ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এবং শুধু ভারতের বর্তমান ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, একদম মানে পৃথিবীর সমস্ত দেশেই, ইভেন আমেরিকাতেও পাওয়া গেছে। আর আফ্রিকা মানে আফগানিস্তান, ইরান, এখানে তো অ্যাভেলেবেল পাওয়া যায়, খনন করলেই পাওয়া যায়। একটু ইউটিউবে সার্চ করবে, দেখবে, পেয়ে যাবে। সেটা হচ্ছে শিবের রূপ। শিবকে সব জায়গায় পাওয়া যায়। প্রাচীন ভারতে যখন ভক্তি শুরু হয় তখন ভারতের মানুষ 12টা মন্দির স্থাপনা করে, সব থেকে প্রাচীন মন্দির এগুলো। কি কি মন্দির জানা আছে? এই 12টা মন্দিরকে বলা হয় জ্যোতির্লিঙ্গের মন্দির। 12 জ্যোতির্লিঙ্গের মন্দির বলে না? 12 জ্যোতির্লিঙ্গের মন্দির বলে তো। তাহলে 12 জ্যোতির্লিঙ্গমের মন্দির মানে কার মন্দির বলছি? 12 জ্যোতির্লিঙ্গের মন্দির। তাহলে মন্দিরটা কার? জ্যোতির লিঙ্গের। লিঙ্গ মানে জননেন্দ্রিয়। একদম ঠিক। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। তাহলে লিঙ্গ মানে হচ্ছে আকৃতি। কার আকৃতি? এটা হচ্ছে জ্যোতির আকৃতি, কোনো মানব মূর্তি নয়, কোনো দেহের রূপ নয়, এটা জ্যোতির আকৃতি। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। সবার প্রথমে ভারতে যার মন্দির তৈরি হয় সেটা হচ্ছে সোমনাথের মন্দির, যেটা রয়েছে বর্তমান গুজরাটের সৌরাষ্ট্রতে। সোমনাথের মন্দির। সোমনাথ মানে যে সোম রসের মালিক। সোমরস কি? এমন একটা রস, এমন একটা পানীয় যেটা পান করলে মানুষ অমর হয়ে যায়। বোঝা গেল? তাহলে সেই রস যে মালিক সে হচ্ছে সোমনাথ। কে সেখানে? সেখানে দেখবো আমরা জ্যোতির্লিঙ্গ শিব। কোনো মানুষের রূপ নেই কিন্তু সেখানে, আছে কি? নেই। হ্যাঁ, না পর্বত নয়, সোমনাথ। সোমনাথ, সোমনাথের মন্দির বলে না? সেটা বলছি না, সোমনাথ কাকে বলা হচ্ছে? শিবকে বলা হচ্ছে না? তাহলে শিবকে সে সোমনাথ, সে সোমরসের মালিক। সোমরস কি মানে কি দেখিয়েছে না, যে দেবতারা সব সোমরস পান করেছিল, সোমরস পান করে সব কি হয়েছিল? অমর হয়েছিল, তাই না? তাহলে যার কাছে সেই অমর হওয়ার পানীয়টা রয়েছে সে হচ্ছে সোমনাথ। কবে তৈরি হয়েছে? রাজা বিক্রমাদিত্য সবার প্রথম এই সোমনাথের মন্দির প্রতিষ্ঠা করে। এই সোমনাথের আরো ইতিহাস আছে। কি ইতিহাস জানা আছে? এই সোমনাথের মন্দির এত ধনসম্পত্তিশালী ছিল, সুলতান মাহমুদ 17 বার এই মন্দিরকে আক্রমণ করে লুট করেছে। বোঝা গেল? তারপরেও শেষ করতে পারেনি। এরপরে যদি আমরা, এটা চলে বলে পশ্চিমে, উত্তরে যদি চলে যাই একদম আমরা, কে রয়েছে? অমরনাথ। অমরনাথ দর্শনে সব যায় না? কে রয়েছে সেখানে? সেখানেও একটা বরফের শিবলিঙ্গ, তাই না? নাকি কোনো মানুষের রূপ? মানুষের রূপ না। তাহলে অমরনাথ, অমরনাথ মানে অমর যারা, তাদের যে নাথ। তাহলে আত্মা অমর, তাহলে আত্মার মালিক কে? পরমাত্মা। তাহলে পরমাত্মা ওখানে রয়েছে। পূর্বে রয়েছে পশুপতিনাথ নেপালে,
পশুপতিনাথ কে? সেখানেও শিব। দক্ষিণে যদি আমরা চলে যাই, কে রয়েছে? রামেশ্বরমের মন্দির। কার মন্দির? রামেশ্বর। রামেশ্বরণ হয়ে গেছে শব্দটা, শব্দটা কি হওয়া উচিত? রামেশ্বরের মন্দির। কেন বলা হচ্ছে? বলছে যে রামেশ্বর, রামেশ্বর বা রামেশ্বরম, অর্থাৎ রাম যাকে স্মরণ করে বা রামের যে ঈশ্বর, এটা তার মন্দির। রাম যখন রাবণের সাথে যুদ্ধ করতে যায়, কার পুজো করেছিল? এই রামেশ্বরের পুজো সে করে। সে কে? শিব। আমরা যদি কুরুক্ষেত্রে চলে যাই, হরিয়ানাতে, সেখানে দেখবো আমরা গোপেশ্বরের মন্দির। গোপেশ্বর মানে গোপ কাকে বলা হয়? কৃষ্ণকে। তাহলে গোপেশ্বর মানে কৃষ্ণের যে ঈশ্বর, কৃষ্ণের যা সাধনা করে। এর জন্য মহাভারতের যখন যুদ্ধ হয়, তখন পাণ্ডবদের দিয়ে কৃষ্ণ কি করেছিল? শিবের পুজো করিয়েছে। কৃষ্ণের 10 অবতার বলা হয়। তাহলে 10 অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে পরশুরাম অবতার, তাই তো? পরশুরাম, কৃষ্ণ, রাম। পরশুরাম কাকে পুজো করত? পরশুরাম কাকে পুজো করত? কাকে পুজো করতো পরশুরাম? পরশুরামও শিবের পুজো করতো। যদি আমরা কেউ মহাভারত দেখে থাকি, আমরা দেখব যে পরশুরামও শিবের পরম ভক্ত ছিল। তাহলে যাকে আমরা ঈশ্বর বলে মানছি, রাম, কৃষ্ণ, কাকে মানছে? এরা কাকে ডাকছে? শিবকে ডাকছে। এবং কোন শিব? কোনো আকারী শরীরধারী শিব নয়, কিন্তু নিরাকার, নিরাকার জ্যোতির্বিন্দু শিব। এজন্য বলছে জ্যোতির্লিঙ্গ, কোনো সাকার মনে করো না, এটা জ্যোতিরই পুজো করছে। এজন্য আমরা দেখব যে এই যে শিবলিঙ্গটা বলছে, এটার আকৃতিও কিরকম? একটা বেদির উপরে এর আকৃতিও দেখব এই অঙ্গুষ্ঠাকৃতির। এই অঙ্গুষ্ঠাকৃতির, এই যে আঙুলের যে কটটা ডিম্বাকৃতির, এই শিবলিঙ্গটাও ওই আকৃতির। তাহলে ওটা কি শিব? নয়, ওটা হচ্ছে একটা আকার, বিন্দুকে স্থাপন করার জন্য। আমরা দেখব কি করে, 3টে দাগ দিয়ে তার মাঝখানে একটা লাল বিন্দু দেওয়া হয়, তাই না? তাহলে বিন্দু কিসের প্রতীক? লাল বিন্দুটা পরমাত্মার প্রতীক। পরমাত্মা নয়, তার প্রতীক চিহ্ন। ওই পুরো পাথরটাও শিব নয়, তাহলে কি? ওই প্রতীকটা, ওই লাল বিন্দুটা হচ্ছে শিব, যাকে আমরা স্মরণ করছি। তাহলে মক্কেশ্বরকে কি মনে হয়? আমাদের একটা প্রচলিত কথা আছে না, মক্কায় কে রয়েছে? কে রয়েছে মক্কায়? শোনোনি কোনোদিন কেউ? হ্যাঁ, আসল শিব মক্কায়, তাকে নাকি আটকে রাখা হয়েছে এই জায়গায়, বলে না? ঈশ্বরকে কেউ আটকে রাখতে পারে? পারে? তাহলে মক্কেশ্বরকে, মক্কেশ্বর সেই শিব। মক্কেশ্বর সেই গর্ভগৃহকে প্রদক্ষিণ করা। এটা কাদের রীতি? এরা সব লুঙ্গি পরে, মক্কায় গিয়ে কি পরে? মক্কায় গিয়ে কি পরে? লুঙ্গি পরে ঘোরে। কি পরে ঘোরে জানো? ধুতি, সাদা ধুতি। কি পরে? সাদা ধুতি। কেন লুঙ্গি পরে করে না? কেন লুঙ্গি পরে করে না? কেন লুঙ্গি পরা উচিত ছিল, লুঙ্গি পরে করে না কেন? আর এটা প্রদক্ষিণ করে কেন? এটা এই ঘরটার চারিদিকে দেখবে ঘোরে। তাহলে এটা কাদের? কাদেরই। কারা করে প্রদক্ষিণ? গর্ভগৃহের চারিদিকে প্রদক্ষিণ কারা করে? হিন্দুরাই করে। তাহলে এটা কাকে মানছে? এরা সেই শিবকেই মানছে, কিন্তু এরা জানে না। আমরাই জানি না। আমরা জানি? আমরা জানি? আমরাই তো জানতাম না। আমরাই তো নিজেদের মধ্যে মারামারি করছি, না শিব বড় নয়, কৃষ্ণ বড়, কৃষ্ণ বড় নয়, কেউ বলছে রাম বড়, কেউ বলছে না না এরা বড় নয়, কেউ বলছে দুর্গা বড়, আবার কেউ বলছে না এরা কিছু না, গণেশ বড়, আবার বলছে না এরা সব বাচ্চা। এখন তো আমাদের অনুকূল ঠাকুর চলে এসছে একদম সাকার রূপে। আবার কেউ বলে না 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 এ বড় নয়,
আমাদের হরিচাঁদ গুরুচাঁদই বলে। এই জন্য এরা তো দেবী দেবতার পুজো করেন, এরা কার পুজো করে? এরা হরিচাঁদ গুরুচাঁদেরই পুজো করে, তাই তো নাকি? তার মানে আমাদের ভেতরেও কনফিউশন। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষই ঈশ্বর সম্পর্কে কনফিউশনের মধ্যে রয়েছে। এই যে আমরা দেখলাম যে সবাই সেই এককেই মানছি আমরা, কেউ তাকে শিব বলছে, কেউ তাকে আল্লাহ বলছে, কেউ তাকে গড বলছে, কিন্তু জিনিস সেই একই। তাহলে আমাদের ভেতরে তো বিভেদ থাকার কথা নয়, শুধু আমাদের পূজা পদ্ধতি আলাদা, আমাদের খাওয়া দাওয়া আলাদা, আমাদের কালচারটা আলাদা, কিন্তু ঈশ্বর গড আল্লাহ সে একই। বোঝা গেল? তাহলে আমরাও হিন্দুরাও কি সেই একই নিরাকার পরমাত্মাকেই মানছি। অসুবিধা কারো কোনো? তাহলে আজকের জন্য এটুকুই থাক। 2 ঘন্টা লং টাইম। আজকে যেটুকু আমরা আলোচনা করলাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে?